আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অন্তরীকরণের লাস্ট শর্ট লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসে অর্থাৎ এই লেকচারে আমরা এমন ভাবে অন্তরীকরণ করব যেন পরীক্ষার ঠিক আগ মুহূর্তে অর্থাৎ বোর্ড পরীক্ষা বা কলেজ পরীক্ষার 2 দিন যদি সময়ও বাকি থাকে, এই সময় একজন শিক্ষার্থী অন্তরীকরণের মতো একটা বিশাল চ্যাপ্টারকে কিভাবে প্রিসাইজ করলে বা ছোট করলে সেইখান থেকে বোর্ড পরীক্ষা বা কলেজ পরীক্ষায় হুবহু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি বা এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, তারও একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হচ্ছে আজকের ক্লাস। তো আমরা আজকের এই ক্লাসে কিছু ম্যাথ সিলেক্ট করছি, যে ম্যাথগুলা করলে তুমি বোর্ড পরীক্ষায় হুবহু প্রশ্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এই স্লাইডে যে ম্যাথ আছে এর বাহির থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে। তো চ্যাপ্টারটা শুরু করব, তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ, ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো আমরা ফার্স্টে লিমিট দিয়ে শুরু করব, যেহেতু এই চ্যাপ্টার থেকে কয়েকটা অংশ থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে আমাদের লিমিট, 2 নম্বর হচ্ছে মূল নিয়ম, 3 নম্বর হচ্ছে আমাদের লঘুমান গুরুমান, 4 নম্বর হচ্ছে আমাদের যেখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে স্পর্শকের ঢাল, অভিলম্বের ঢাল, স্পর্শকের সমীকরণ, অভিলম্বের সমীকরণ এই জায়গা থেকে, এবং আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে। তো আমরা এই 5টা টপিককে ফোকাস করে পড়বো, তাইলেই আমাদের এই চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল বা 20 মার্কের যে সিকিউ আসবে 25 ব্যাচের জন্য, সেটা অবশ্যই আমরা কভার করতে পারবো। এবং অন্যান্য ব্যাচরা যে এই ক্লাস করতে পারবে না তা না, অন্যান্য ব্যাচদের ক্ষেত্রেও দেখা যাবে এইখান থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবা, এবং হচ্ছে বোর্ড পরীক্ষা এবং হচ্ছে কলেজ পরীক্ষায় ম্যাক্সিমাম কমন পাবা। তো চলো আমরা ফার্স্টে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে বলছে সরাসরি মান বসায়, অর্থাৎ আমাদের ফার্স্ট টাইপে আমরা কি করব, ডিরেক্টলি মান বসায় দিব। তাহলে বলো x টেন্ডস টু 0, তাহলে আমরা যদি এখানে e টু দি পাওয়ার cos 0 বসাই, আচ্ছা সেটার জায়গায় কি বসাবো ভাইয়া, cos 0, তাহলে e টু দি পাওয়ার, আচ্ছা লিখতে পারবো এই দেখো e টু দি পাওয়ার cos 0 ডিভাইডেড বাই cos 0। বলো cos 0 এর মান কত, 1, তাহলে e টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 মানে কত, e। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। অর্থাৎ আমরা যদি কখনো দেখি যে মান বসায় হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি বা 0/0 এরকম ফরম্যাট না আসতেছে, তখন আমরা কি করতে পারবো, মান বসাইতে পারবো। তো আমরা সরাসরি মান বসানো টাইপটা আশা করি বুঝতে পারছি। তো চলো 2 নম্বর টাইপে কি আছে। 2 নম্বর টাইপ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ কখনো কখনো দেখা যায় লিমিট বসাই দিলে আমাদের আবার 0/0 বা ইনফিনিটি এই ধরনের ফরম্যাট আসছে। যেমন এখানে যদি আমি 2 বসাই দিই তাহলে উপরেও 0 নিচেও 0, এটা একটা অসংজ্ঞায়িত ফরম্যাট। এই ধরনের ক্ষেত্রে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। বলো এক্স কিউব মাইনাস হচ্ছে 8, এটাকে কি আমরা এইভাবে লিখতে পারবো না, এক্স কিউব মাইনাস 2 কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তাইলে বলো এইখান থেকে লেখা যায় লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 2, এখানে ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। বলো এটা আর এটা কি হবে, কাটাকাটি। তাইলে এবার যদি আমরা 2 বসাই দিই কোনো সমস্যা হবে না, 2 বসাই দিলে 4 যোগ 4 যোগ 4 অর্থাৎ 3 4 12, অর্থাৎ এই ম্যাথটার অ্যান্সার কত আসতেছে ভাইয়া, 12। আশা করি আমরা বুঝতে পারছি। তো এই লিমিটের ম্যাথগুলো নরমালি কতে আসে, তো কয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে এবার যে টপিকটা আছে সেটা হচ্ছে লব অথবা হরের রুট থাকবে, অথবা লব হর দুইটাতেই থাকবে। এই টাইপটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার কতে আসার মতো। তো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে, যেখানে রুট দেখব তার অনুবন্ধী রাশি দ্বারা গুণ করব দুই জায়গাতে, অর্থাৎ লব এবং হরে। এইখানে দেখো তো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এইটার অনুবন্ধী দ্বারা গুণ করতেছি, তার মানে আমাদের গুণ করতে হবে 1 প্লাস 2x প্লাস 1 মাইনাস 2x দ্বারা কাকে, উপরেরটাকে, অর্থাৎ 1 প্লাস 2x মাইনাস 1 মাইনাস 2x, x ডিভাইডেড বাই এর অনুবন্ধী রাশি দ্বারা, অর্থাৎ 1 প্লাস 2x প্লাস 1 মাইনাস 2x। এটা আশা করি আমরা বুঝতে পারছি এতটুকু। তাইলে বলো এইবার যদি আমি উপরে গুণ করি তাইলে কি আমরা এই জিনিসটা পাচ্ছি না, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 a প্লাস b ইন্টু a মাইনাস b, তাইলে আমরা পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা বলতে পারবো a স্কয়ার মানে 1 প্লাস 2x মাইনাস b স্কয়ার, তার মানে মাইনাস 1 প্লাস 2x ডিভাইডেড বাই x ইন্টু রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 2x। এতটুকু বুঝতে পারছি। দেখো মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি,
তাহলে উপরে থাকতেছে 4x, x দিয়ে কাটলে উপরে পাবো 4 ডিভাইডেড বাই নিচে থাকতেছে কত, নিচে থাকতেছে রুট ওভার x, আচ্ছা রুট ওভার 1 প্লাস 2x, রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 2x। এবার দেখো তো জিরো বসাইলে কোনো আপত্তি আছে কিনা, কোনো সমস্যা নাই। তাহলে আমরা উপরে পাচ্ছি 4, নিচে পাচ্ছি 1 প্লাস 0 মানে 1, 1 প্লাস 0 মানে 1, 1 যোগ 1 মানে 2, 4 ভাগ 2 মানে 2। তাহলে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 2। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। তো এইবার দেখো আমাদের যেই পরের ম্যাথ, সেই ম্যাথটা আমরা করি। পরের ম্যাথে বলা আছে অসীম লিমিট সংক্রান্ত, অর্থাৎ আমাদের এইখানে যেই লিমিটটা আছে এটা হবে অসীম লিমিট সংক্রান্ত। তো অসীম লিমিট সংক্রান্ত এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে x টেন্ডস টু ইনফিনিটি, যে কথা আমরা বলতে পারবো 1/x টেন্ডস টু 0 একই কথা। এই কথাটা বলার রিজন হচ্ছে আমাদের x টেন্ডস টু ইনফিনিটি সংক্রান্ত ম্যাথ অর্থাৎ অসীম লিমিট সংক্রান্ত ম্যাথে যেই কাজ করতে হবে সেইটা হচ্ছে আমরা বলতে পারবো 1/x টেন্ডস টু 0 এবং লবে হরে কি করতে হবে, সর্বোচ্চ ঘাত অর্থাৎ x এর সর্বোচ্চ ঘাত কত, এখানে x স্কয়ার, সেটা দ্বারা ভাগ করতে হবে লবে এবং হরে। তাইলে বলো এখান থেকে আমরা ভাগ করলে পাচ্ছি 3 যোগ হচ্ছে 3/x যোগ 5/x স্কয়ার, ঠিক তেমনি ভাবে 5 যোগ 7/x যোগ 1/x স্কয়ার। তাইলে বলো এইবার দেখো তো 1/x এর মান কত, 0। তাইলে এই যে এটার মান কত আসতেছে 0, এটার মান কত আসতেছে 0, এটা 0, এটাও 0, অর্থাৎ যে সমস্ত জায়গায় 1/x আছে সেটাই 0। তাহলে আমাদের পড়ে থাকতেছে কি 3/5। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে লবে বা হরে যেখানে x এর সর্বোচ্চ ঘাত দেখবো সেটা দ্বারাই ভাগ করতে হবে। অর্থাৎ এই ম্যাথটাই x³ দ্বারা ভাগ করতে হবে, এই ম্যাথটাই কি দ্বারা ভাগ করতে হবে, x² দ্বারা ভাগ করতে হবে। তো এই দুইটা ম্যাথ হচ্ছে তোমাদের বাসার কাজ। এবং তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, যদি উপরে বড় ঘাত থাকে অর্থাৎ এখানে উপরে স্কয়ার নিচে হচ্ছে এক ঘাত, এটার অ্যান্সার আসবে 0। আর দেখবা যখন হচ্ছে নিচে বড় ঘাত থাকতেছে উপরে ছোট ঘাত, তখন সেটার অ্যান্সার আসবে অসংজ্ঞায়িত। তো এই দুইটা ম্যাথ তোমরা একটু করে দেখিও কি আসে। তো চলো পরের স্লাইডে কি আছে আমরা দেখি। পরের স্লাইডে হচ্ছে সূচকে অসীম লিমিট, অর্থাৎ সূচকের উপরে অসীম লিমিট থাকবে। দেখো আমি যদি বলি 3 টু দি পাওয়ার ইনফিনিটি, এটার মান কি হবে, অসীম না? অসীম হবে, কারণ আমি বলতেছি ধরো 3 এর উপর 1 তখন বাড়তেছে 3, 3 এর উপর যখন স্কয়ার 9, তো 3 এর উপর যদি আমি 1000 দিই তাহলে কি হবে, মান অনেক বড় হবে। তাহলে 3 এর উপর অসীম দিলে এটা অসংজ্ঞায়িত। কিন্তু ধরো আমি বললাম 1/2 এর উপর 1, তাইলে পাইলাম 0.5। 1/2 এর উপর যখন আমি স্কয়ার দেব তখন এই মানটা আরো ছোট হবে। যখন আমি 1/x এর উপর অর্থাৎ x এর মান কি, 1/x এর মান যখন হচ্ছে কি একের থেকে ছোট, তখন আমরা যদি এটার উপর পাওয়ার দিই অসীম পাওয়ার, তখন সেটার মান কত হবে, 0। তাইলে এই ম্যাথটা করার ক্ষেত্রে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে লিমিটিং ভ্যালু আমরা বলতে পারবো x টেন্ডস টু ইনফিনিটি, এখানে 3x কমন নিয়ে নিতে হবে। তাহলে পাবো 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 2x। ঠিক তেমনি ভাবে 3x কমন নিলে 1 যোগ 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 2x। বুঝতে পারছো? তাহলে বলো এইটা আর এটা কি কাটাকাটি। এইবার আমরা কি বলতে পারবো না, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি যে কথা, লিমিটিং ভ্যালু 3 টু দি পাওয়ার x টেন্ডস টু 0 একই কথা। অর্থাৎ আমি কি করছি, এই যে আচ্ছা সরি, এটা তো অসীম হবে আর কি, আমি কি বলতে পারবো না 1/3 টু দি পাওয়ার x টেন্ডস টু 0 একই কথা? অবশ্যই, কারণ দেখো তো নিচে ভাগ আকারে আছে এবং 3 এর উপর অসীম পাওয়ার দিচ্ছি, মানে 1 ডিভাইডেড বাই অসীম, তাহলে অ্যান্সার কত, 0। ইনটু এখানে আমরা পাচ্ছি 1 1, তাহলে এই দুইটা কত হবে আলটিমেটলি, এই দুইটা হবে 0 0, এক থেকে 0 বাদ দিলে 1, আবার একের সাথে 0 যোগ করলে 1, তাহলে 1/1, অ্যান্সার হচ্ছে 1। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। তো তোমাদের জন্য এখানে একটা ম্যাথ রাখা আছে, তোমরা এই ম্যাথটা করবা। এখানে তোমরা 6x কমন নিয়ে নিবা, আমি যদি করাই দিই জাস্ট একটু, তাহলে আমরা বলতে পারবো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, আমরা 6 টু দি পাওয়ার x কমন নিচ্ছি, তাহলে পাচ্ছি 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 2x। ঠিক তেমনি ভাবে 6 টু দি পাওয়ার x কমন নিলাম, তাহলে আমরা পাচ্ছি 4 যোগ 1 ডিভাইড বাই 6 টু দি পাওয়ার 2x। এবার বলো আমরা কি এটা এটা কাটতে পারবো, তাহলে বলতে পারবো এই দুইটা সমান সমান 0, অতএব অ্যান্সার হচ্ছে 2/4 মানে 1/2। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। তো চলো পরের প্রশ্নটা কি আছে আমরা সলভ করি।
পরের যে টাইপ সেটা হচ্ছে সূত্র সংক্রান্ত, অর্থাৎ আমাদের এইখানে এই সূত্রটা ব্যবহার করব আমরা। লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু যদি এ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। অর্থাৎ এইখানে দেখো এক্স মাইনাস এ আছে, নিচেও এক্স মাইনাস এ আছে, উপরে দুইটার পাওয়ারই এন। যদি এরকম হয় তাহলে কি হবে, এ এর পাওয়ারটা সামনে আসবে, এ থেকে একটা পাওয়ার কমে যাবে। এ এর পাওয়ারটা সামনে আসবে, এ থেকে একটা পাওয়ার কমে যাবে, আমরা এইভাবে মনে রাখবো। তো আমাদের এখানে দুইটা ম্যাথ সিলেক্ট করা আছে, এই দুইটা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। দেখো লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু এ, এটাকে যদি আমরা এইভাবে লিখি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, অর্থাৎ আমি জোর করে নিয়ে আসলাম, এটা কোনো আপত্তি আছে? এবং লিমিটের একটা ধর্ম আছে, লিমিট হচ্ছে যে কোনো জায়গায় নেওয়া যায়, অর্থাৎ এখানে একটা লিমিট আছে, আমি উপরেও নিলাম লিমিট, নিচেও লিমিট নিলাম, এতে কোনো আপত্তি নাই লিমিটের। তাহলে আমরা বলতে পারবো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, আমি ফর্মুলায় লিখতে হলে লিখতে হবে এক্স মাইনাস এ, অর্থাৎ আমরা কি করলাম, এই যে আদর্শ ফরম্যাটের আকারে লিখলাম। তাহলে বলো তো উপরের এটা থেকে কি আমরা লিখতে পারবো না এম এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, ঠিক তেমনি ভাবে নিচের এটা থেকে বলতে পারবো না এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাইলে আলটিমেটলি কি দাঁড়াইলো, এম বাই এন ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান। এইটার এটা কাটাকাটি, তাইলে আমরা বলতে পারতেছি এখান থেকে আসতেছে এম বাই এন ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, যেটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো তোমরা ঠিক একইভাবে এই ম্যাথটা করে ফেলবা, যদিও আমি এই ম্যাথটার অ্যান্সার মুখে মুখে বলতে পারবো। দেখো অ্যান্সার হবে এম বাই এন, এম এর মান 5/2, এন এর মান 1/2 ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, অর্থাৎ 5/2 বিয়োগ 1/2। তাহলে এখান থেকে আসতেছে 2 টু কাটাকাটি 5, এ টু দি পাওয়ার আড়াই থেকে যদি আমি হাফ বাদ দিই স্কয়ার, অতএব অ্যান্সার হবে 5a স্কয়ার। তোমরা এই ম্যাথটা রিটেন প্রসেসে করো, কারণ এটা কতে আসবে, কয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা ম্যাথ। 5 স্টার ম্যাথ, অবশ্যই তোমরা ভালোভাবে এটা প্র্যাকটিস করো, কয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো পরের প্রশ্নটা কি আছে আমরা দেখি। আচ্ছা, এখানে আমরা টাইপ সাথে ত্রিকোণমিতির যে চারটা সূত্র লিমিট সংক্রান্ত সেইগুলা ব্যবহার করব, অর্থাৎ লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 tan x by x equal 1, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin x by x equal 1, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 e to the power x minus 1 divided by x equal 1, লিমিটিং ভ্যালু ln of 1 plus x divided by x equal 1। অর্থাৎ দেখো এইখানে tan এর সাথে কি থাকতেছে, যেটা থাকতেছে নিচেও যদি একই জিনিস থাকে তাহলে 1, sin এর সাথে যেই জিনিস থাকতেছে নিচেও একই জিনিস থাকলে 1, e টু দি পাওয়ার যেটা থাকতেছে নিচে যদি একই জিনিস থাকে 1, ln 1 এর সাথে যেটা যোগ আকারে থাকতেছে সেটাই যদি নিচে থাকে 1। আবার ঠিক তেমনি ভাবে এই ফর্মুলাগুলো লেখা যায় যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 x, x এর সাথে নিচে যেটা tan আছে ওইটাতেও সেম থাকতে হবে, অর্থাৎ sin এর সাথে সেম, অর্থাৎ জাস্ট এগুলার কি উল্টা। তারপর x e টু দি পাওয়ার x minus 1 equal 1, x ডিভাইড বাই 1 প্লাস x, এখানে 1। এই সবগুলো ফর্মুলা জানি এবং একই ভাবে আমরা এই দুইটা ফর্মুলা লিখতে পারবো যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 tan ইনভার্স x ডিভাইডেড বাই x equal 1, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin ইনভার্স x ডিভাইডেড বাই x equal 1। এই ফর্মুলাগুলো আমাদের হচ্ছে আয়ত্তে থাকতে হবে। তো চলো আমরা পরের পেজে কি আছে দেখি। আমরা এখন এই ফর্মুলা সংক্রান্ত ম্যাথগুলো করব। দেখো আমাদের ফার্স্ট কাজ লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এখানে ম্যাথ আছে tan ax ডিভাইডেড বাই bx। বলতো tan ax, তাহলে যদি নিচেও ax থাকতো তাহলে আমরা এটা অ্যান্সার কত বলতে পারতাম 1, কিন্তু নিচে আছে bx, তার মানে কি শর্ট আছে, এটার a শর্ট আছে, আমি লিখলাম a। তাইলে বলতো আমি যদি এইটাকে এইভাবে লিখি ভাইয়া, আমি যদি এটাকে এইভাবে লিখি ax, তাহলে এখানে তো একটা বি আছে অলরেডি, থাক সেটা। আর আমি কি করছি, এ গুণ আকারে লিখছি, তাইলে এ ভাগ করে দিতে হবে, নিচে ভাগ করে দিলাম। তাইলে বলো আমাদের এই যে এতটুকুর অ্যান্সার কত, এই এতটুকুর অ্যান্সার কত, এতটুকুর অ্যান্সার 1। তাইলে আমরা বলতে পারবো না 1 ডিভাইডেড বাই বি ভাগে, এটা উল্টাই গিয়ে হয়ে যাবে এ বাই বি। আশা করি বুঝতে পারছি, এবং এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো পরের ম্যাথটা আমরা দেখি, বলছে ln অফ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার বিএক্স মাইনাস 1। তো এটাকে যদি আমরা আদর্শ ফরম্যাটে নিয়ে যাই তাহলে x টেন্ডস টু 0 আমরা বলতে পারবো ln অফ 1 প্লাস এক্স, তাহলে নিচে x থাকতে হইতো, তো আমি x লিখলাম জোর করে। এবার বলো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, অর্থাৎ আমি ভাগ করে নিলাম ই টু দি পাওয়ার bx মাইনাস 1 লিখলাম, এখানে আমি bx টা লিখলাম। বলো ax ax আলটিমেটলি কাটাকাটি, অর্থাৎ লেখা যায়, কিন্তু এখানে আমি কি করছি, এটা x টা লিখছি
যেটা কি হবে 1/a বা উপরে গুণ হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে এখানেও বিটা গুণ হয়ে যাবে। তাহলে বলো তো এই যে আমার পুরা এতটুকু এটা কি, এটা অ্যাকচুয়ালি 1, তাহলে আমাদের থাকতেছে কি, থাকতেছে হচ্ছে a/b। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। এই ম্যাথগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু কয়ের জন্য এগুলো খুবই ভালোভাবে প্র্যাকটিস করবা। তো চলো পরের স্লাইডে যেটা আছে, বলছে sin 7x মাইনাস sin x ডিভাইডেড বাই sin 6x, অর্থাৎ sin এর সাথে যে কোণ থাকে নিচেও সেম কোণ আনা লাগে। তো আমি এইখানে এই কাজ করলাম যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin of 7x মাইনাস sin of x। আচ্ছা এটাকে আমি দেখো একবারে না করে একটু এইভাবে করতেছি যে sin of 7x ডিভাইডেড বাই 7x ইন্টু 7, অর্থাৎ এটা আমি গুণ করে দিলাম, বিয়োগ sin of x ডিভাইডেড বাই x, অর্থাৎ আমি জাস্ট কি করছি উপরে x দ্বারা ভাগ করছি। তারপর ঠিক তেমনি ভাবে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, আমি এখানে লিখলাম sin x sin 6x ডিভাইডেড বাই 6x ইন্টু 6, অর্থাৎ ax কাটাকাটি, x লেখাতে গুণ হয় মানে গুণা হয় নাই। এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো এইখানে আমরা এই জিনিসটা যদি লিমিট সহ নিই এটার অ্যান্সার পাচ্ছি 1 গুণ 7 মানে 7, এখানে পাচ্ছি -1 ডিভাইডেড বাই নিচে পাচ্ছি 6, তাহলে 6 ভাগ 6 মানে কত ভাইয়া 1, তাহলে এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 1। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো পরের যে ম্যাথ, আমরা এটা ডিরেক্টলি বলবো, তোমরা হচ্ছে বের করে নিও বাসায়। দেখো এইখান থেকে অ্যান্সার পাবো হচ্ছে 5, কারণ এটাকে আমরা এইভাবে লিখতে পারবো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, আমি করাই দিই sin of 5x ডিভাইডেড বাই 5x ইন্টু 5 বিয়োগ 10x ডিভাইডেড বাই x ইন্টু 1 মাইনাস ln of 1 প্লাস 8x ডিভাইডেড বাই 8x ইন্টু 8, অর্থাৎ আমি কি করছি ভাইয়া বলতো জাস্ট x দ্বারা ভাগ করছি, আর এই যে যেগুলা দ্বারা ভাগ করছিলাম ওগুলা তো গুণ করেও দিছি, সমস্যা হয় নাই এতে লেখাতে। তাহলে নিচে ঠিক তেমনি ভাবে লিখতে পারবো e টু দি পাওয়ার 7x মাইনাস 1 বাই 7x ইন্টু কত 7 প্লাস সাইন অফ 8x ডিভাইডেড বাই 8x ইন্টু 8, অর্থাৎ লিমিট যদি আমি সবার সাথে নিই তাহলে এইখান থেকে পাবো 5, এখান থেকে পাচ্ছি -1, এখান থেকে পাচ্ছি -8 ডিভাইডেড বাই এখান থেকে পাবো 7 প্লাস 8, অর্থাৎ এইখান থেকে আমরা পাবো হচ্ছে -4 আর নিচে পাচ্ছি 15, তাহলে অ্যান্সার হচ্ছে -4/15। আশা করি আমরা বুঝতে পারছি। তো এই ম্যাথটা 5 স্টার দিয়ে রাখো, বোর্ড পরীক্ষার জন্য আসার সম্ভাবনা অনেক বেশি, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। তো চলো পরের ম্যাথটা কি আছে, পরের ম্যাথ আছে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 x ইনটু cos x প্লাস cos 2x ডিভাইডেড বাই sin x। তো এই ম্যাথটা করার ক্ষেত্রে দেখো তো x টেন্ডস টু 0 যদি এটা এখানে বসাই দিই কোনো সমস্যা নাই, কিন্তু মেন সমস্যা হচ্ছে এই যে এখানে বসাইলে 0/0 অসংজ্ঞায়িত ফরম্যাট। তো আমি এটাকে একটু বুদ্ধি করে এভাবে লিখলাম x টেন্ডস টু 0 cos of x যোগ হচ্ছে cos of twice x লিখতে পারবো, ডিভাইডেড বাই আমি লিমিটটাকে নিচে চলে নিয়ে আসলাম এবং বললাম x টেন্ডস টু 0 sin x, দেখো এই উপরের এক্সটা নিচে চলে আসবে তাহলে ভাগ এক্স। এবার বলো নিচের এটার মান কত ভাইয়া, নিচের এটার মান কত, নিচের এটার মান 1, তাইলে এইখানে যদি আমি 0 বসাই দিই পাবো তাহলে 1 যোগ 1, কারণ cos 0 মানে 1 cos 0 মানে 1, তাহলে কত অ্যান্সার ভাইয়া 2। আশা করি আমরা বুঝতে পারছি। তো পরের যে ম্যাথটা আছে এই ম্যাথটাও খুবই গুরুত্বপূর্ণ, 10টা স্টার দিতে পারো কয়ে আসার জন্য। এখানে আমাদের হচ্ছে এই ম্যাথটা যেভাবে করতে হবে সেটা হচ্ছে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 মাইনাস cos 7x আছে, এটার একটা ফর্মুলা আছে 1 মাইনাস cos এর ফর্মুলা, সেটা হচ্ছে 2 sin স্কয়ার a বাই 2, অর্থাৎ 7x ভাগ 2, এখানে বলতে পারবো 3x স্কয়ার। তো এই জিনিসটাকে লেখা যায় লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, উপরে দেখো তো 7x বাই 2 এর উপর স্কয়ার, তার মানে আমরা পাচ্ছি 49x স্কয়ার বাই 4। তাইলে আমরা কি বলতে পারবো না এখানে 2 ইনটু সাইন অফ 7x বাই 2 এর উপর স্কয়ার একই কথা। ঠিক তেমনি ভাবে তাইলে আমাদের নিচে 49/4x স্কয়ার এটা বেশি লেখা লাগবে, তো আমাদের এখানে অলরেডি x স্কয়ার আছে, এই 49/4 কে কাটার জন্য 4/49 নিচে লিখলাম আর নিচে এখানে 3 গুণ আকারে ছিল। তাইলে বলো তো এবার আমরা যদি লিমিটটা নিয়ে নিই তাইলে এই যে এতটুকুর মান কত হবে, এতটুকুর মান হবে 1, তাইলে আমরা পাচ্ছি কত 2/3 ইনটু এটা উল্টায় যাবে, দ্যাট মিন্স 49/4 কাটাকাটি করলে 2, অতএব 49 ভাগ 3 দুগুণে 6, তাহলে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 49/6।
আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। তো চলো পরের যে ম্যাথ আছে সেগুলো দেখি। পরের ম্যাথে বলা আছে tan x মাইনাস sin x ডিভাইডেড বাই x কিউব। এই ম্যাথটা আমরা কিভাবে করব? খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, কয়েকটা স্টার দিয়ে রাখো ভাইয়া। দেখো আমাদের এই ম্যাথটা করার ক্ষেত্রে ফার্স্টে যেই কাজ, এটাকে যদি আমরা এইভাবে লিখি ভাইয়া, যে এইটা লিমিটিং ভ্যালু ধরো x টেন্ডস টু 0, এখানে দেখো tan x মাইনাস sin x আছে তাই না? তাইলে আমি যদি এইখান থেকে ভাইয়া tan মানে কি দেখো তো, sin x ভাগ cos x মাইনাস sin x ডিভাইডেড বাই x কিউব এটা লিখি। আচ্ছা লিখতে পারবো। এবার আমার ইচ্ছা হয়েছে আমি লিখলাম লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0। এইখানে দেখো sin x যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমরা বলতে পারবো 1 ভাগ cos x মাইনাস কত ভাইয়া, মাইনাস 1, এটা লিখতে পারবো। ডিভাইডেড বাই কি, x কিউব, এটা লেখা যায়। এবার বলো এটাকে আমরা কি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin x ভাগ x লিখতে পারবো অবশ্যই, ইনটু দেখো তো আমাদের এইখানে কি থাকতেছে, থাকতেছে 1 মাইনাস cos x ডিভাইডেড বাই cos x, আর এইখানে থাকতেছে 1 বাই হচ্ছে কি, এই যে দেখো এটা থাকতেছে উপরে তাই না, উপরে নিচে থাকতেছে কি x স্কয়ার, কারণ এই x আর এই x স্কয়ার গুণ করলে কি x কিউব। বলো এই এতটুকুর অ্যান্সার কত? এতটুকুর অ্যান্সার 1। তাহলে আমাদের এবার এটা নিয়ে কাজ। তাহলে এবার কি নিয়ে কাজ ভাইয়া? এটা নিয়ে। দেখো তো আমরা কি এটাকে এইভাবে লিখতে পারবো না? অতএব লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এইখানে এই জিনিসটার নিচে কি আছে 1, তার মানে যদি আমি গুণ করে দিই আমরা ডাইরেক্ট লিখতে পারবো 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু cos x। দেখো এই জিরোটা যদি আমি এখানে বসাই দিই, অর্থাৎ cos 0 মান কত 1, এটার জন্য কোনো সমস্যা নেই। আমাদের সর্বসাকুল্যে তাহলে রাশিটা কি দাঁড়াচ্ছে, লিমিটিং ভ্যালু রাশিটা দাঁড়াচ্ছে x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কয়ার। এইবার বলো তো আমরা পারবো না? আমরা কি লিখতে পারবো না? লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 মাইনাস cos x মানে কি 2 sin স্কয়ার x ভাগ 2। তার মানে আমাদের নিচে আছে কি লাগবে, x স্কয়ার ভাগ 4 উপরে আছে, নিচেও x স্কয়ার ভাগ 4 লিখলাম, তাহলে 4 দ্বারা গুণ করতে হবে। এবার বলো আমাদের এই যে এতটুকু এটার মান কত? এটার মান অবশ্যই হচ্ছে 1, তাহলে আমাদের থাকতেছে কত ভাইয়া? থাকতেছে হচ্ছে 2/4, যেটার অ্যান্সার হচ্ছে 1/2। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল, তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, অর্থাৎ এই ধরনের টাইপের ম্যাথগুলা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো এর পরের যে ম্যাথ, এই ম্যাথটা করার ক্ষেত্রে আমি একটা নতুন পেজ নিই। আমাদের প্রশ্নে বলা আছে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার x ইনটু সাইন অফ m ভাগ 5 টু দি পাওয়ার x। তো এই ম্যাথটা করার ক্ষেত্রে আমাদের সাইনের ভেতরে যেটা থাকবে সেটাকে আমরা থিটা ধরে নেব। তাহলে বলো m ভাগ 5 টু দি পাওয়ার x কে যদি আমি থিটা ধরি তাহলে আমরা এখানে লিখতে পারবো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, এখানে লেখা যায় সাইন থিটা। বলো তো তাহলে 5x এটাকে কি লেখা যায়? m ভাগ থিটা। তো আমরা এই জিনিসটাই লিখবো m ভাগ থিটা। এইবার বলো তো এটাকে এইভাবে লেখা যায় না? লিমিটিং ভ্যালু এখানে দেওয়া আছে x টেন্ডস টু ইনফিনিটি, আমি লিখলাম x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে বলো আমরা লিখতে পারবো না m ইনটু সাইন থিটা বাই থিটা লিখতে পারবো। তাইলে এই যে সাইন থিটা ভাগ থিটা এটার মান কত? এটার মান অ্যাকচুয়ালি 1, থাকতেছে কত m, তাহলে m গুণ 1 মানে ভাইয়া। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি, আমাদের বুঝতে অসুবিধা নাই। তো চলো পরের ম্যাথটা কি আছে আমরা দেখি। পরের ম্যাথে আমাদের লিমিট আছে কি π/2। তো লিমিটিং ভ্যালু যখন আমাদের π/2 দেওয়া থাকবে তখন যে কাজ সেটা হচ্ছে দেখো তো আমরা কি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারবো না? লিমিটিং ভ্যালু π/2 মাইনাস x টেন্ডস টু 0 অবশ্যই লিখতে পারবো, অর্থাৎ x টাকে আমি কি করছি জাস্ট ওই পাশে পার করে দিছি, এটা বলতে পারবো। তো আমি লিখলাম 1 মাইনাস sin x ডিভাইডেড বাই কি ভাইয়া, cos x। এবার আমরা জাস্ট কি করব, এই যে π/2 মাইনাস x এই জিনিসটাকে ধরবো h, এই জিনিসটাকে কি ধরবো ভাইয়া, h। তাহলে আমরা কি বলতে পারবো না? অতএব লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 1 মাইনাস sin x, এটাকে কি আমরা এইভাবে লিখতে পারবো না? cos অফ π/2 মাইনাস x অবশ্যই লিখতে পারবো, কারণ দেখো 90 ডিগ্রির বীজগণিত, তার মানে কি হবে cosটা sin এ রূপান্তরিত হবে, আলটিমেটলি sin x ই থাকবে।
কিন্তু এটা লেখার সুফলটাকে আমি বুঝাচ্ছি এরপরে। ঠিক তেমনি ভাবে আমরা নিচে কি এটা লিখতে পারবো না, সাইন অফ π/2 মাইনাস এক্স অবশ্যই লিখতে পারবো। যার ফলে কি হয়ে গেল ভাইয়া, এই সাইনটা আলটিমেটলি কজই থাকলো, কিন্তু এইভাবে লিখতে পারতেছি আমরা। এবার বলো, আমরা কি এভাবে লিখতে পারবো না, লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 π/2 মাইনাস এক্স, এটা কি লিখছি আমরা, এটা কি h ধরছি, তাহলে 1 মাইনাস cos h ডিভাইডেড বাই সাইন কত ভাইয়া h। এটা হচ্ছে আমার রাশি। এবার এটার আমরা হচ্ছে মান বের করবো কিভাবে ভাইয়া বলো, লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, 1 মাইনাস cos h আছে, তো এটার ফর্মুলা কি, 2 sin স্কয়ার h/2। তার মানে এখানে কি আছে, h²/4 আছে, আমি এটাকে জোর করে নিচে লিখলাম h²/4। তার মানে আমার কি করতে হবে এখানে ভাইয়া, আলটিমেটলি h²/4 গুণ করতে হবে। তো আমি লিমিটটাকে নিচে নিলাম, তাহলে বলো তো আমি কি লিখতে পারবো না, লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 sin h ডিভাইডেড বাই h। অর্থাৎ আমি এখানে কি লিখছি, জাস্ট h লিখছি, এই h কে এখানে গুণ করেছি। বলো এইবার তোমরাই বলো যে এইখানে এই যে এতটুকু অংশ, এটার মান কত 1, ঠিক তেমনি ভাবে এই যে এই অংশটুকুর মান কত 1। তাইলে উপরে থাকতেছে কি ভাইয়া, উপরে থাকতেছে 2h²/4, এটার নিচে কিছু নাই, মানে কি আছে ভাইয়া 1 আছে, উল্টায় দিলে কি হবে 1/h। তো আমরা যদি কাটাকাটি করি তাইলে আমরা এখানে পাচ্ছি কি ভাইয়া h, তাইলে আমরা পাচ্ছি এই দেখেন, এখান থেকে আমরা পাচ্ছি লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 h/2। এবার বলো তো h টা এখনো অস্তিত্ব বিদ্যমান, বসাই দিলে কত হয় 0। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। এবার বলো কোনো সমস্যা আছে, আশা করি কোনো সমস্যা নাই, তোমরা বুঝতে পারছো। তো এইবার তাইলে আমাদের পরের যে ম্যাথটা আছে, এই ম্যাথটাও আমরা কি করব, এই যে এখান থেকে এইভাবে কাজ করে নিব, দেন হচ্ছে h টেন্ডস টু 0 ধরে বাকি ম্যাথটা সলভ করবো। অর্থাৎ আমাদের হচ্ছে যখন x টেন্ডস টু π/2 থাকবে, তখন আমাদের π/2 মাইনাস x টেন্ডস টু 0 ধরে দেন হচ্ছে π/2 মাইনাস x, ওইটাকে h ধরতে হবে, দেন ম্যাথ প্রবলেম সলভ করতে হবে। তো চলো এবার 8 নাম্বার যে টাইপ আছে, এই টাইপের ম্যাথ প্রবলেম গুলো আমরা সলভ করি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ আমাদের জন্য, তোমরা 5 স্টার দাও, কত আসার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ। বলছে লিমিটিং ভ্যালু 1 প্লাস 7x টু দি পাওয়ার 5x প্লাস 3 ডিভাইডেড বাই x, এই ম্যাথটার অ্যান্সার কত। তো তার আগে আমাদেরকে দুইটা ফর্মুলা সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x, অর্থাৎ এইখানের বৈশিষ্ট্যটা কি, 1 এর সাথে যেটা যোগ আকারে থাকবে সেটা 1 ডিভাইডেড বাই নিচে থাকবে, তাইলে সেটা অ্যান্সার হবে কি। ঠিক তেমনি ভাবে 1 এর সাথে যেটা যোগ আকারে থাকবে তার উল্টাটা হবে উপরে, এটা যদি হয় এটা অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো, অর্থাৎ এইখানে x থাকলে এখানে হবে 1/x, এখানে 1/x থাকলে ওখানে হবে x। আশা করি বুঝছি। তাইলে আমরা দেখো তো আদর্শ ফরম্যাটে আছে, যেহেতু আমি আদর্শ ফরম্যাটে কি এটা আছে নাই, এটাকে বানাবো, তাহলে 1 প্লাস 7x, তাহলে আমার কি থাকা লাগবে ভাইয়া 1 ডিভাইডেড বাই 7x, এটা থাকা লাগবে। আচ্ছা, তার মানে আমি কি করলাম 7x টা লিখলাম, x তো ছিলই, তো আমি 7 দ্বারা ভাগ করব, গুণ করব আর কি, আর তার সাথে কি আছে 5x প্লাস 3। এতটুকু বুঝতে পারেন কথা। বলো এই যে এতটুকু, এটার মান অ্যাকচুয়ালি কত ভাইয়া, এই পুরাটার মান হবে, এই পুরাটার মান হবে, এই পুরাটার মান হবে কত ভাইয়া, পুরাটার মান হবে e, তাহলে আমি বললাম e টু দি পাওয়ার। বলো এবার লিমিট কি উপরে চলে যাবে, তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, আমি গুণ করে দিলে পাচ্ছি 5 7 35x যোগ 3 7 21। এবার বলো x যদি 35 এর সাথে গুণ হয় কত, 0 যোগ 21, তাহলে e টু দি পাওয়ার 21। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। আশা করি এবার আমরা ম্যাথটা বুঝতে পারছি। তাইলে আমাদের কাজ কি, এখানে যেটা থাকবে তার 1 ডিভাইডেড বাই ওইটা বানাবো, দেন হচ্ছে বাকি কাজটুকু করলে অ্যান্সার শেষ। খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। তো চলো পরের ম্যাথটা কি আছে দেখি। পরের ম্যাথ, অর্থাৎ আমাদের ফর্মুলা এটা ইউজ হবে, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x। এটার বৈশিষ্ট্যটা কি ভাইয়া, এটার বৈশিষ্ট্য হচ্ছে e এর উপর যেই পাওয়ার থাকবে নিচেও যদি একই পাওয়ার থাকে তাহলে তার মান হবে 1। তো চলো এই ম্যাথটা আমরা সলভ করি। এখানে বলো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার কি আছে 2x মাইনাস 1, অর্থাৎ আমাকে নিচে আনা লাগবে 2x,
কিন্তু আসিল কি এক্স, অর্থাৎ এটা এখানে থাক। আমি কি লিখছি বলতো, 2 লিখছি, অর্থাৎ আমাকে এখানে কি করতে হবে, 2 দ্বারা গুণ করে দিতে হবে। এইবার বলতো এই যে ই টু দি পাওয়ার 2x - 1 ডিভাইডেড বাই 2x, এটার মান কত 1, তাহলে উপরে থাকতেছে 2 ডিভাইডেড বাই a। এই 2 ডিভাইডেড বাই a হচ্ছে আমার এই ম্যাথের आंसर। আশা করি বুঝতে পারছি। এবার চলো পরের যে ম্যাথটা আছে সেটা করি। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এই ম্যাথটায় 10টা স্টার দিতে পারো, কয়ে আসার মতো একটা প্রশ্ন, এবং এটা বিভিন্ন ভার্সিটিতেও আসে প্রায় সময়ে, তো ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো এবার আমরা পরের ম্যাথটা করব। এই পরের ম্যাথটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, গতে আসার মতো। তো এটা আমরা হচ্ছে লাপিতালের নিয়মে করতেছি। দেখো লাপিতালের নিয়ম কি, যখন 0/0 বা ইনফিনিটি আসবে আমরা ডিফারেন্সিয়েশন করতে থাকবো ততক্ষণ পর্যন্ত। তো বলো ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার -6 এর ডিফারেন্সিয়েশন মাইনাস ই টু দি পাওয়ার -6। 2 এর ডিফারেন্সিয়েশন 0, এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন 2x। আবার আমরা লিখতে পারবো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x মাইনাস x এর ডিফারেন্সিয়েশন মাইনাস প্লাস ই টু দি পাওয়ার -x ডিভাইডেড বাই 2। এবার যদি আমরা বসাই দিই কোনো সমস্যা নাই, তাহলে 1 যোগ 1 ডিভাইডেড বাই 2 ভাগ 2 মানে 1। আমরা ই টু দি পাওয়ার 0 মানে কত ভাইয়া 1, আবার ই টু দি পাওয়ার -0 মানে 1। এই জন্য আমরা হচ্ছে এটার অ্যান্সার পাইছি 2 ডিভাইডেড বাই 2 বা 1। আশা করি বুঝতে পারছি। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এভাবে করে ফেলতে পারবা। তো চলো পরের স্লাইডে কি আছে দেখি। মূল নিয়মে অন্তরীকরণ, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম, লিমিটের বেশ গুরুত্বপূর্ণ ম্যাথ গুলা করছি, এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, 2 মার্কে আসবেই। এরপরে আসো মূল নিয়মে অন্তরীকরণ, 4 মার্কের জন্য একটা ফেভারিট টপিক, এবং এইখান থেকে একটা প্রশ্ন আসবেই। তো মূল নিয়মে অন্তরীকরণ আমি তোমাদেরকে এখানে অনেক কয়টা আছে, যেমন sin x, cos x, e টু দি পাওয়ার x, log a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x আর ln x, এইগুলো তোমরা প্র্যাকটিস করে যাবো অবশ্যই। এখান থেকেই কমন চলে আসবে আশা করি। আমি তোমাদেরকে sin x এরটা করাই দিচ্ছি আর cos x এরটা করাই দিচ্ছি, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবা। মূল নিয়মে অন্তরীকরণ এটা আসলে কি, এটা হচ্ছে দেখো ddx অফ f অফ x, অর্থাৎ কোন একটা ফাংশনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি সেটা হবে লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h। তো ফর্মুলা কিছু না বুঝলেও সমস্যা নেই, দেখো আমরা ম্যাথটা শুরু করি, তাইলে আশা করি বুঝতে পারো। তো এখানে বলো তো f অফ x টা কত দেওয়া আছে sin অফ ax। আমি যদি f অফ x প্লাস h বের করি তাহলে হবে sin ax প্লাস ax, অর্থাৎ কি হবে, x এর জায়গায় এবার আমরা x প্লাস h লিখবো, a দিয়ে গুণ করলে পাবো ax প্লাস ax। আশা করি বুঝতে পারছি। তো আমাদের ফর্মুলা কি ছিল, ddx অফ sin ax ইকুয়াল লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 f অফ x প্লাস h, অর্থাৎ sin অফ ax প্লাস ah মাইনাস f অফ x, অর্থাৎ sin ah ডিভাইডেড বাই কত ভাইয়া, ডিভাইডেড বাই হচ্ছে h। তো আমরা দেখো তো লিখতে পারবো না, লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, এইটা আর কিছুই না sin c মাইনাস sin d এর ফর্মুলা। তার মানে কি 2 sin c মাইনাস d বাই 2, অর্থাৎ x প্লাস h, c লিখলাম মাইনাস d, অর্থাৎ h ভাগ 2 ইনটু cos অফ cx প্লাস d বাই 2, অর্থাৎ x প্লাস h প্লাস ax ভাগ 2 ডিভাইডেড বাই কত ভাইয়া h আমরা লিখলাম। এবার বলো এইখান থেকে x x কাটাকাটি, তাহলে আমরা পাচ্ছি লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 2 sin ah বাই 2, আর এখানে আমরা পাচ্ছি দেখো কি cos অফ 2ax প্লাস ah বাই 2। তো এবার বলো ডিভাইডেড বাই কত ভাইয়া h। তো আমরা এই যে এই জিনিসটাকে কি ফর্মুলায় ফেলতে পারবো, এই জিনিসটাকে একটু ফর্মুলায় ফেলতে পারবো। দেখো তো sin অফ ah ভাগ 2, তাহলে আমি নিচে যদি কোন রকম ah বাই 2 আনতে পারি তাইলে কি ফর্মুলা ফেলতে পারবো। তো আমি a ভাগ 2 লিখলাম, তাইলে আমাদের কি করতে হবে, 2 ভাগ a দিয়ে ভারসাম্য রক্ষা করতে হবে। তো এটার মান কত ভাইয়া 1, তাইলে আমরা লিখতে পারবো 2 গুণ 1 গুণ এই যে এই জিনিসটা উল্টায় যাবে, দ্যাট মিন্স হবে a বাই 2 ইনটু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 cos অফ 2ax প্লাস ah বাই 2। এবার বলো তো এইখানে যদি আমি h এর মান বসাই দিই কোনো ইফেক্ট পড়বে না,
অর্থাৎ এই টার্মটা 0 হবে। তাইলে আলটিমেটলি কি থাকতেছে, cos 2x ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে cos of ax ইনটু এখানে কত আছে, এই 2 কাটা যাবে, এ সামনে আসতেছে, অর্থাৎ a ইনটু cos of ax এটা আসতেছে। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। বলো তো নরমালি কি তাই হওয়ার কথা ছিল না? sin x এর ডিফারেন্সিয়েশন করলে হবে cos x, x এর সাথে যেটা আছে ওইটা আগে চলে আসবে, অর্থাৎ x কে ডিফারেন্সিয়েশন করলে a, অর্থাৎ a ইনটু cos x এটা আসার কথা ছিল, এটাই আসছে। আশা করি আমরা বুঝতে পারছি। এটাই হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ, খুবই সহজ জিনিস, জাস্ট ফর্মুলা ফেলবা। এরপরে আমাদের যে ফর্মুলা গুলো জানতে হয় সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফর্মুলা, sin c মাইনাস sin d এর ফর্মুলা, sin c প্লাস sin d এর ফর্মুলা, cos c মাইনাস cos d এর ফর্মুলা, cos c প্লাস cos d এর ফর্মুলা। এই ধরনের ফর্মুলা গুলো জানলেই শেষ। তো চলো পরের স্লাইডে কি আছে আমরা দেখি। পরের স্লাইডে বলছে cos x এর মূল নিয়মে অন্তরীকরণ করতে। তো cos x এর মূল নিয়মে অন্তরীকরণটা তাহলে তোমরা করে ফেলবা, তোমাদের বাড়ির কাজ। HW অ্যান্সার আসবে কি বলতো, cos x এর ডিফারেন্সিয়েশন মানে কি sin x। তো এই প্রসেসে তোমরা করে ফেলবা, এবং বাকি যে ম্যাথ গুলো এখানে দেওয়া আছে অবশ্যই অবশ্যই ভাইয়া সবগুলা করে দেবা। একই রকম প্রসেস, একই রকম জিনিসপত্র, পরীক্ষায় এইখান থেকে আসবে, এর বাইরে থেকে আসার কথা না। তো চলো পরের স্লাইডে কি আছে আমরা দেখি। পরের স্লাইডে আছে আমাদের যে সূত্রগুলো আছে ডিফারেন্সিয়েশনের সেগুলা, যেমন ddx অফ x টু দি পাওয়ার n, এটার ডিফারেন্সিয়েশন পাওয়ারটা সামনে আসবে, একটা পাওয়ার কমে যাবে, অর্থাৎ nx টু দি পাওয়ার n মাইনাস 1। ddx অফ e টু দি পাওয়ার x, অর্থাৎ e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x। ddx অফ ln x, ln x এর ডিফারেন্সিয়েশন হবে 1 বাই x। ddx অফ a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন a টু দি পাওয়ার x ln x। ddx অফ log a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x log a টু দি পাওয়ার e। ddx of sin x এর ডিফারেন্সিয়েশন cos x, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec স্কয়ার x, sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x, cosec x এর ডিফারেন্সিয়েশন cosec x cot x, আর হচ্ছে ddx of c, অর্থাৎ কোন ধ্রুবক পদের যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে 0। এই ফর্মুলাগুলো আমাদের সবার জানা থাকার কথা, এবং অবশ্যই এই ফর্মুলাগুলো আমরা মুখস্থ রাখবো। আমি জাস্ট যেই জিনিসগুলো পড়াচ্ছি 1 ঘন্টা 30 মিনিট বা 40 মিনিটের মধ্যে আমরা ডিফারেন্সিয়েশনের 2টা সিকিউর প্রিপারেশন নিয়ে ফেলবো, এবং এইখান থেকে কমন আসবে ভাইয়া। তাই অবশ্যই আমি বলতেছি এগুলো মুখস্থ রাখা লাগবে, কারো যদি থাকে খুবই ভালো, না থাকলেও তোমরা এখন মুখস্থ করে ফেলতো। এরপরে যে দুটা ফর্মুলা, একটা হচ্ছে ইউভি এর ফর্মুলা, তাহলে ইউভি এর ফর্মুলা হচ্ছে ইউ স্থির ভি এর ডিফারেন্সিয়েশন যোগ ভি স্থির ইউ এর ডিফারেন্সিয়েশন। ঠিক তেমনি ভাবে ইউ ভাগ ভি এর মানে ডিফারেন্সিয়েশনটা কি, ভি স্থির অর্থাৎ হর স্থির লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লব স্থির হরের ডিফারেন্সিয়েশন, উপরে হবে এটা আর নিচে হবে হর স্কয়ার। তো এই ফর্মুলা গুলো আমরা আশা করি জানি। তো চলো পরের স্লাইডে কি আছে আমরা দেখি। পরের স্লাইডে বলছে x কে পরিবর্তনশীল ধরে অন্তরজ বের করো, অর্থাৎ x এর সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে বলছে। তো আমরা অন্তরীকরণ করি, বলো 4 sin x, 4 ইনটু 4 তো ধ্রুব সংখ্যাটা আগে থাকলো, sin x এর ডিফারেন্সিয়েশন কি cos x মাইনাস, বলতো এখানে cos y আছে, আমাদের কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলছে, x এর সাপেক্ষে। তো আমি এটাকে x ধরি, অর্থাৎ y টাকে আমি কি করতেছি ভাইয়া, x ধরতেছি, একটা আপ করতেছি, এই পাবের পরে আবার কি করতে হবে, কাপ ফারে দিতে হবে। তো cos y এর ডিফারেন্সিয়েশন মাইনাস মাইনাস প্লাস sin y, কাকে বলছি x, x বলছে হচ্ছে y কে, তাহলে ddx অফ y, এটাই হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন। তো আমরা এইভাবেই হচ্ছে এটা কি করতে পারবো ভাইয়া, করে ফেলতে পারবো। তাহলে আশা করি এতটুকু বুঝছি। এর পরেরটা দেখি আমরা, 3 ইনটু sin x এর ডিফারেন্সিয়েশন কি ভাইয়া cos x, যোগ 4 ইনটু ln x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x, মাইনাস 2 ইনটু a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন a টু দি পাওয়ার x ln x। শেষ, আমার ডিফারেন্সিয়েশন করা শেষ। ফর্মুলা গুলা জানলে এগুলো আমাদের জন্য হচ্ছে পানি ভাত, আশা করি বুঝতে পারছি। তো চলো পরের যে জিনিসটা আছে সেটা হচ্ছে বলছে সাইন অফ লন tan x, অর্থাৎ সাইন x এর ডিফারেন্সিয়েশনের সূত্র আমরা জানি, কিন্তু এটা কি করতে পারবো, কঠিন কিছু না, তেমন কিছুই না। দেখো আমরা এই যে এই জিনিসটাকে x ধরে নিচ্ছি লন tan x কে, তো বলতো সাইন x এর ডিফারেন্সিয়েশন কি cos x, x মানে কি আমার এখানে লন অফ tan x। তো কাকে x বলছি তার ডিফারেন্সিয়েশন করতে হবে আবার, তাহলে লিখবো ddx অফ লন tan x। আচ্ছা সুন্দর, এখানে তাহলে আমরা বলতেছি cos অফ ln tan x, ddx অফ ln tan x, এটাকে আমি x ধরলাম, তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন কি 1 বাই x, মানে 1 বাই tan x। কাকে x বলছি আমরা ভাইয়া, tan x কে, tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে
sec স্কয়ার x। এই হচ্ছে আমার মোটামুটি ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। এর পরের ম্যাথ অর্থাৎ 2x + 3 টু দি পাওয়ার 10, এই ম্যাথটা কিভাবে করব? এটাকে যদি আমরা নরমালি তুলনা করি, এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ফর্মুলার সাথে যায়, তাহলে পাওয়ারটা সামনে আসবে, একটা পাওয়ার কমে যাবে, অর্থাৎ 2x + 3 টু দি পাওয়ার 10 - 1 বা 9 হবে। তাকে আমি x বলছি ভাইয়া, এই যে 2x + 3 কে এটা ডিফারেন্সিয়েশন করলে আসবে কত? 2, কারণ 2x এর ডিফারেন্সিয়েশন হবে 2 আর 3 এর ডিফারেন্সিয়েশন 0। তাহলে आंसर হচ্ছে 10 × 20 * 2x + 3 টু দি পাওয়ার n। আশা করি বুঝতে পারছে। পরের যে ম্যাথ দেখো, sin অফ √x, এই জিনিসটাকে আমরা পারি, আমরা জানি sin x এর ফর্মুলা, সমস্যা নাই। এইখানে √x টাকে আমরা x ধরে নেব। তো sin x এর ফর্মুলা কি বা ডিফারেন্সিয়েশন কি? cos √x বা cos x, যেহেতু এখানে √x টাকে x বলতেছি, তাহলে কি করতে হবে? √x এর ডিফারেন্সিয়েশন করা লাগবে, অর্থাৎ ddx অফ √x। তাহলে আমরা লিখলাম cos √x ddx অফ √x, অর্থাৎ √x এর ডিফারেন্সিয়েশন 1/2√x। শেষ। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো পরের হচ্ছে ম্যাথে যাই। এগুলো নরমালি করাচ্ছি কেন? আমাদের পরবর্তীতে সিকিউএ লাগবে এই ধরনের বেসিক গুলো, তাই করাচ্ছি। এরপর আসো e টু দি পাওয়ার sin x। তো আমরা এটাকে e টু দি পাওয়ার x এর সাথে তুলনা করি, যেহেতু আমরা e টু দি পাওয়ার x এর ফর্মুলা জানি। বলো e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি? e টু দি পাওয়ার x, অর্থাৎ e টু দি পাওয়ার sin x। তাহলে কাকে x বলতেছি? sin x কে। sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos x। শেষ। ঠিক তেমনি ভাবে পরেরটা করি আমরা, e টু দি পাওয়ার x। তো আমি x টাকে বলতেছি এবার e টু দি পাওয়ার x। তাহলে বলো তো e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি? e টু দি পাওয়ার x লিখলাম। কাকে x বলছি? e টু দি পাওয়ার x। তো e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হবে e টু দি পাওয়ার x। আশা করি বলছি। এর পরেরটা আমরা করি, বলা আছে ln অফ, এখানে কি দেওয়া আছে? e টু দি পাওয়ার x যোগ e টু দি পাওয়ার -x। এটাকে ln x ধরি। বলো ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1/x। x মানে e টু দি পাওয়ার x যোগ e টু দি পাওয়ার -x। তার মানে আবার কি করতে হবে? আবার ডিফারেন্সিয়েশন করতে হবে কার? এই যে এটা e টু দি পাওয়ার x যোগ e টু দি পাওয়ার -x। তাহলে আমরা বলতে পারবো 1/e টু দি পাওয়ার x যোগ e টু দি পাওয়ার -x। এটা ডিফারেন্সিয়েশন করলে পাবো e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার -x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার -x। সর্বসাকুল্যে থাকতেছে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার -x, e টু দি পাওয়ার x যোগ e টু দি পাওয়ার x। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। দেখো তো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? অসুবিধা থাকার কথা না, আশা করি বুঝতে পারছি। তো চলো পরের ম্যাথে কি আছে আমরা দেখি। এইবার আসলে ত্রিকোণমিতিক সরলীকরণ, অর্থাৎ আমাদের অনেক বড় বড় ফাংশন দেওয়া থাকবে, যেমন এখানে আছে u/v আকৃতির, u/v আকৃতির, u/v আকৃতির। এগুলা যদি আমরা নরমালি করতে যাই আমাদের বাটাম খুলে যাবে। তো এই বাটাম যাতে যেহেতু না খুলে, সেটার জন্য আমরা এই ম্যাথগুলাকে ত্রিকোণমিতিক সরলীকরণ করব। ত্রিকোণমিতিক সরলীকরণ করতে পারলে এই ম্যাথগুলো ইজিলি হয়ে যাবে ভাইয়া। এই ম্যাথগুলো কি হবে? ইজিলি হয়ে যাবে। তো এখানে প্রথম ম্যাথ 2 tan x/2 যোগ 1 + tan স্কয়ার x/2, এটা আসলে কোন ফর্মুলার সাথে যায় তোমরা কি বলতে পারবা? এটা কোন ফর্মুলার সাথে যায়? আমরা কি এটা দেখছি কখনো যে 2 tan x ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার x ইকুয়াল tan 2x? এই ফর্মুলা দেখছি কিনা আমরা? অবশ্যই দেখছি। তাহলে বলো এখানে x এর জায়গায় কি আছে? x ভাগ 2। তো এটা কি এর সাথে সিমিলার? তাহলে আমরা এই জিনিসটাকে কি বলতে পারবো না যে এইটা হচ্ছে tan অফ 2 ইনটু x? x এর জায়গায় কি লিখবো? x/2। এই 2 কাটাকাটি, তাহলে থাকতেছে tan x। এবার বলো tan x এর ডিফারেন্সিয়েশন কি? ddx অফ tan x। tan x এর ডিফারেন্সিয়েশন কি? sec স্কয়ার x। তাহলে এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। তো চলো পরের ম্যাথ, বলা আছে 1 - cos 2x ডিভাইডেড বাই 1 + cos 2x। তাহলে বলো তো 1 - cos 2x এই ফর্মুলা জানি কিনা আমরা? এটা সমান সমান 2 cos স্কয়ার x। আচ্ছা সরি, 1 যখন cos 2x তখন সেটা 2 sin স্কয়ার x, আর যখন 1 + cos 2x তখন সেটা হবে 2 cos স্কয়ার x। তাইলে আমরা উপরে লিখতে পারবো 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x ডিভাইডেড বাই 2 cos স্কয়ার x। 2 ঘেঁচার পরে কাটাকাটি, sin স্কয়ার x ডিভাইডেড বাই cos স্কয়ার x মানে √tan স্কয়ার x, স্কয়ার আর রুট কাটাকাটি, তাহলে আমরা পাচ্ছি tan x। বলো এবার tan x এর ডিফারেন্সিয়েশন কি? tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x। তাহলে তোমরা বাকিটুকু পারো। তাহলে ddx অফ, আমরা লিখলাম tan x
ইকুয়াল হচ্ছে sec স্কয়ার x। আশা করি বুঝতে পারছি আমরা। তো চলো পরের যে ম্যাথটা আছে, পরের ম্যাথে বলা আছে যে sin x প্লাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস sin 2x এটার ডিফারেন্সিয়েশন করতে। তো আমাদের ফার্স্ট কাজ, এখানে আমরা লিখতে পারবো না sin x প্লাস cos x 1 প্লাস sin 2x এর ফর্মুলা কি 2 sin x cos x। তো এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা তোমরা অনেকেই জানো। 1 কে কি আমরা কোনোভাবে ছলে বলে কৌশলে লিখতে পারবো না sin স্কয়ার x যোগ 2 sin x cos x যোগ cos স্কয়ার x অবশ্যই লিখতে পারবো। এই যে 1 এর যোগফল বা 1 এর বদলে আমি লিখতেছি sin স্কয়ার যোগ cos স্কয়ার x এবং উপরে থাকতেছে sin x যোগ cos x। বলো তো নিচের এটা কি, এটা আসলে sin x প্লাস cos x এর স্কয়ার। তাহলে স্কয়ার আর রুট কাটাকাটি, অর্থাৎ আমরা পাচ্ছি sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x। আলটিমেটলি কাটাকাটি হয়ে থাকতেছে 1। তাহলে 1 কে একটা ধ্রুব সংখ্যা, এর ডিফারেন্সিয়েশন অর্থাৎ dt(x of 1) ইকুয়াল হচ্ছে 0। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যানসার। আশা করি আমরা বুঝতে পারছি। তো এইগুলা কিন্তু আমাদের সামনে কাজে লাগবে, বেসিক বিল্ড আপ করতেছি এই জন্য। এরপরে আসলে লগারিদম ও সূচক, অর্থাৎ লগারিদম সূচকের কিছু বেসিক কথাবার্তা আমরা ছোটবেলা থেকে যেগুলা ব্যবহার করি সেগুলা নিয়ে কথা বলবো। যেমন লগ a টু দি পাওয়ার 1, অর্থাৎ কোন একটা জিনিসের পাওয়ার যদি 1 হয় সেটা হবে 0। লগ a টু দি পাওয়ার a, এটার মান হবে 1। লগ a টু দি পাওয়ার b যে কথা 1 ডিভাইডেড বাই লগ b টু দি পাওয়ার a একই কথা, এগুলো আমরা ব্যবহার করছি। এবং ঠিক তেমনি ভাবে লগ a টু দি পাওয়ার b যে কথা, দেখো তো উপরে কে আছে b না, তাই আমি লিখবো লগ b ডিভাইডেড বাই লগ a। আশা করি বুঝছি। এই দেখো লগ a টু দি পাওয়ার b গুণ লগ b টু দি পাওয়ার a, এটা সমান সমান 1। কারণ কি দেখো তো এই ম্যাথে এই যে a কাটাকাটি, এই b কাটাকাটি, তাহলে অ্যানসার হবে 1। এইভাবে মনে রাখবা। ঠিক তেমনি ভাবে দেখো তো এই b কাটাকাটি, তাহলে অবশিষ্ট কি থাকতেছে a আর c, তাহলে অ্যানসার হবে লগ a টু দি পাওয়ার c। ঠিক তেমনি ভাবে লগ a টু দি পাওয়ার x, এটাকে আমরা লিখতে পারবো ln x, অর্থাৎ a টু দি পাওয়ার x যে কথা ln x একই কথা। লগ অফ ইউ ভি, অর্থাৎ দুইটা জিনিস গুণ আকারে আছে, লগ আছে সামনে, তাহলে সেটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, অর্থাৎ লগ ইউ যোগ লগ ভি। লগ ইউ বাই ভি অর্থাৎ ভাগ আকারে আছে, এই ক্ষেত্রে হবে লগ ইউ মাইনাস লগ ভি। ই টু দি পাওয়ার ln x, এই যে ই টু দি পাওয়ার ln x এতগুলো তো তোমাদের অবশ্যই লাগবে, কিন্তু এটাকে একটু বিশেষ গুরুত্ব দিয়ে আমরা মনে রাখবো। কিভাবে? বিশেষ গুরুত্ব দিয়ে। ই টু দি পাওয়ার ln x এটাকে বলা হয় উড়ানি ফাংশন। কি? উড়ানি ফাংশন। অর্থাৎ ই টু দি পাওয়ার ln, এটার মান হয় 1, যা থাকে সেটাই অ্যান্সার। আমি যদি লিখি ধরো ই টু দি পাওয়ার ln শুভ, তাইলে এখানে বলতে পারবো আমি যে এটা অ্যান্সার হবে শুভ। আবার আমি যদি বলি ই টু দি পাওয়ার ln সেহেরিস, তাইলে আমরা বলতে পারবো অ্যান্সার কি ভাইয়া? অ্যান্সার হচ্ছে সেহেরিস। সেহেরিস হচ্ছে আমাদের বিলাস ভাইয়ের বাচ্চার নাম। তো এই হলো ব্যাপার স্যাপার। তাইলে আমরা আশা করি বুঝতে পারছি। তাইলে আমরা এখন থেকে তাইলে কি শিখলাম? ই টু দি পাওয়ার ln x। তাহলে ln x টা কি একটা উড়ানি ফাংশন, যেখানে অ্যান্সার হবে x। log x টু দি পাওয়ার n, অর্থাৎ log x এর উপর পাওয়ার আছে, পাওয়ারটা সামনে আনবে, log x থাকবে, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এই প্রপার্টিজ গুলো আমরা জানি। তো এই প্রপার্টিজ গুলো ব্যবহার করে এখন আমরা ম্যাথ প্রবলেম সলভ করবো। দেখো ই টু দি পাওয়ার 2 ln tan 5x আছে, এটাকে কি আমরা কোন রকম এইভাবে লিখতে পারি? ই টু দি পাওয়ার ln অফ tan 5x তার উপর স্কয়ার, অবশ্যই লিখতে পারবো। বলো তো ই টু দি পাওয়ার ln টা কি একটা উড়ানি ফাংশন, তাহলে এটার মান হবে 1। তাহলে আমরা বলতে পারতেছি এইখান থেকে আসতেছে হচ্ছে tan অফ 5x এর উপর স্কয়ার, বা এই 2 টা তো সামনে চলে আসতো, তাহলে আমাদের আলটিমেটলি আসছিল হচ্ছে 2 tan 5x। তো এটার ডিফারেন্সিয়েশন আমরা কি এখন পারবো না? অবশ্যই পারবো। ঠিক তেমনি ভাবে এটার ডিফারেন্সিয়েশন যদি আমরা করি ln অফ x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তো দেখো ফার্স্টে ডিফারেন্সিয়েশন করলে ln x এর ডিফারেন্সিয়েশন কি 1 বাই x, x মানে x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তো আমরা কাকে x বলছি? এটার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1। কিন্তু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এর ডিফারেন্সিয়েশন কি 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার x স্কয়ার মাইনাস 1। কাকে x বলছি? এই x স্কয়ার মাইনাস 1 কে। তাই এইটা আবার আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে x স্কয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x।
তো আমরা এক লাইনে করতেছি, এগুলো কিন্তু আমরা চেন রুল অ্যাপ্লাই করতেছি। এই চেন রুল অ্যাপ্লাই তোমাদের যখন ডিফারেন্সিয়েশনের যে বেসিক ফর্মুলা গুলো আছে সেগুলোর প্রতি আয়ত্ত থাকে, তোমরা এক লাইনেই করতে পারবো অনেক বড় বড় ডিফারেন্সিয়েশন। আশা করি বুঝতে পারছো। এই যে এটাকে এক্স ধরছিলাম, 1/x দেখলাম, তাহলে কাকে এক্স বলছি? এই যে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে এই জিনিস আসলো। এই ম্যাথের অ্যান্সার হচ্ছে এইটাই। আশা করি বুঝতে পারছি। আর এখানে যদি এটা ডিফারেন্সিয়েশন করি হবে 2 আর tan 5x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার 5x, আর এই 5টা সামনে চলে আসবে, অতএব n sec স্কয়ার 5x। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো পরের স্লাইডে কি আছে দেখি। পরের স্লাইডে এবার অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেমন ddx of sin x into ln x into tan x into e to the power x। এই যে এই জিনিসটা আমার ডিফারেন্সিয়েশন করতে বলছে, তো দুইটা যদি থাকতো আমরা u বাই v ধরে করে ফেলতাম, কিন্তু অনেক বড় একটা জিনিস দেওয়া আছে না, এটা কিভাবে করব? তো আমি বললাম এই জিনিসটা সমান সমান y। এবার আমার সব হয়েছে আমি উভয় পক্ষে লন নিচ্ছি, তাহলে লিখবো লন sin x। বলতো লন লেখার কারণে কি আমি এভাবে লিখতে পারবো না? প্রত্যেকটা কি এভাবে লিখতে পারবো না? কারণ লন গুণাকারে থাকা মানে কি হয়ে যাবে ভাইয়া? যোগ হয়ে যাবে, ইকুয়াল লন ওয়াই। এই তো এবার চলে আসছে না? এবার আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলি। লন সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/sin x। সাইন এক্স কাকে এক্স বলছি? সাইন এক্স কে। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন cos x। লন অফ লন এক্স, তাহলে ডিফারেন্সিয়েশন 1/ln x, কাকে এক্স বলছি? লন এক্স। লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x। লন অফ tan x, কাকে এক্স বললাম? tan x কে, তাহলে 1/tan x। tan x এর ডিফারেন্সিয়েশন হবে sec স্কয়ার x। sec স্কয়ার x। ln of e to the power x, তাহলে 1/e to the power x, কাকে বলছি? e to the power x এর ডিফারেন্সিয়েশন e to the power x। ln y মানে 1/y into ddx of y। শেষ, আমাদের y টা জাস্ট গুণ করে দিব, তাইলে ddx of y যেটা আমাদের অন্তরীকরণ সেটা বের হয়ে গেছে x এর সাপেক্ষে। আশা করি বুঝছি। এগুলো আমরা সময় নিলাম না। এবার আসো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ। তুমি ধরে রাখো এখান থেকে 2 মার্ক আসবে। এতক্ষণ যা করলাম এগুলো আমাদের বেসিক বিল্ড আপ করলো, আসুক বা না আসুক এখান থেকে আসবে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এই ফর্মুলা গুলো আমাদের সবার জানা থাকার কথা, যেমন sin ইনভার্স x যোগ cos ইনভার্স x ইকুয়াল π/2, tan ইনভার্স x যোগ cot ইনভার্স x ইকুয়াল π/2, cosec ইনভার্স x যোগ sec ইনভার্স x ইকুয়াল π/2। তারপর sin ইনভার্স x যে কথা, cosec ইনভার্স 1/x একই কথা, cos ইনভার্স x যে কথা, sec ইনভার্স 1/x একই কথা, tan ইনভার্স x যে কথা, cot ইনভার্স 1/x একই কথা। অর্থাৎ এইখানে যদি x থাকে এই পাশে হবে 1/x, এখানে x থাকলে এই পাশে 1/x, এখানে যদি x থাকে এই পাশে হবে 1/x। এবং sin এর সাথে কি cosec, cos এর সাথে sec এবং tan এর সাথে cot, অর্থাৎ উল্টাগুলা। ঠিক তেমনি ভাবে sin ইনভার্স মাইনাস x ইকুয়াল মাইনাস sin ইনভার্স x, তারপর tan ইনভার্স মাইনাস x ইকুয়াল মাইনাস tan ইনভার্স x, cot ইনভার্স মাইনাস x ইকুয়াল মাইনাস cot ইনভার্স x, cosec ইনভার্স মাইনাস x ইকুয়াল মাইনাস cosec ইনভার্স x। এখানে ব্যতিক্রম থেকে cos ইনভার্স x আর sec ইনভার্স x, এগুলা হচ্ছে মাইনাস cos ইনভার্স x, আর এখানে হবে মাইনাস পাই মাইনাস sec ইনভার্স x, আর এখানে হবে পাই মাইনাস cos ইনভার্স x। এই দুইটা ফর্মুলা তোমরা একটু ভালোভাবে মনে রাখো। তো চলো পরের স্লাইডে যাই আমরা। পরের স্লাইডে আরো কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা, খুবই গুরুত্বপূর্ণ, যেমন tan ইনভার্স x যোগ tan ইনভার্স y, বিপরীত ত্রিকোণমিতির ফর্মুলা tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা tan ইনভার্স x মাইনাস y ডিভাইড বাই 1 প্লাস xy, 2 tan ইনভার্স x এর ফর্মুলা tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, আর sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তোমাদের কিছু মনে থাক বা না থাক, ওই দুইটা ফর্মুলা মনে থাক বা না থাক, এই যে এই ফর্মুলাটা তোমরা মানে কোন রকম ভুলে যাওয়া যাবে না। তোমার প্রেমিকাকে ভুলে যাও, তোমার ভালোবাসার মানুষকে ভুলে যাও, কিন্তু এই লাইন ভুলা যাবে না। এই লাইনটা অবশ্যই আমরা মাথায় এমন ভাবে সেট করবো যেন আজকে আমরা মনে রাখলাম, আমাদের পড়াশোনা শেষ হয়ে যাবে, বুড়া বয়সে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত মনে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অন্তরীকরণের জন্য। তো এই লাইনটা মনে রাখবো। এবং এরপরে আমাদের দুইটা ফর্মুলা আছে, যেমন 2 sin ইনভার্স x ইকুয়াল sin ইনভার্স 2x ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, 2 cos ইনভার্স x ইকুয়াল cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1। এগুলো আশা করি আমরা জানি। এবং এই ট্রান্সফরমেশনটা যদি পারো একটু মনে রাখো, এখান থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে। হাফ অফ cos ইনভার্স x ইকুয়াল cos ইনভার্স রুট ওভার 1 প্লাস x বাই 2 ইকুয়াল sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x বাই 2, tan ইনভার্স 1 মাইনাস x ডিভাইড বাই 1 প্লাস x এর রুট। এই জিনিসটা মনে রাখো, যদিও মনে থাকবে কিনা এত জিনিস, তারপরে রাখার চেষ্টা করো। তো চলো পরের স্লাইডে কি আছে দেখি। পরের স্লাইডে যেমন আমাদের ত্রিকোণমিতিক যে ফাংশন গুলো আছে ইনভার্স ফাংশন, সেগুলোর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা।
ddx of sin inverse x অর্থাৎ sin inverse x এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। cos inverse x এর ডিফারেন্সিয়েশনও সেম, খালি আগে একটা মাইনাস। tan inverse x এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। cot inverse এর দাও সেম, খালি আগে একটা মাইনাস। sec inverse x এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1। cosec inverse এর দাও শুধুমাত্র আগে একটা মাইনাস। এই ফর্মুলাগুলো আমাদের সবারই জানা থাকার কথা। তো চলো পরের পেজে কি আছে দেখি। sin inverse sin x এর ডিফারেন্সিয়েশন করতে বলছে, তো আমি ফার্স্টে এটাকে x ধরে নিই। তো sin inverse x এর ডিফারেন্সিয়েশন কি ভাইয়া? sin inverse x এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার অর্থাৎ sin স্কয়ার x। তাকে x বলছি sin x, sin x এর ডিফারেন্সিয়েশন cos x। তো আমরা পাচ্ছি cos x আর নিচে পাচ্ছি 1 মাইনাস sin স্কয়ার x মানে cos স্কয়ার x। তাহলে আলটিমেটলি পাচ্ছি cos x ভাগ cos x ইকুয়াল তাহলে কত হচ্ছে ভাইয়া? ইকুয়াল হচ্ছে 1। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো পরেরটা, অর্থাৎ এই যে এই ম্যাথটা tan ইনভার্স x স্কয়ার ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x যোগ tan ইনভার্স e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x স্কয়ার, এই ম্যাথটা কিভাবে করব আমরা? এই ম্যাথটার ক্ষেত্রে আমাদেরকে একটা ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা জানি tan ইনভার্স যেটা থাকে তার সাথে যদি cot ইনভার্স একই জিনিস থাকে সেটা সমান সমান আমরা বলতে পারবো পাই বাই 2। দেখো তো এই জিনিসটাকে কি ওইভাবে লেখা যায় না? tan ইনভার্স x স্কয়ার ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x যোগ tan ইনভার্স কে আমি লিখলাম cot ইনভার্স, তাহলে লিখতে পারবো x স্কয়ার ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x। এরা আর কেউ না, এরা হচ্ছে আপন ভাই, একই জিনিস। তাহলে বলো tan ইনভার্স যেটা যোগ cot ইনভার্স ওইটা, এটা মানে কি পাই বাই 2। পাই বাই 2 এর ডিফারেন্সিয়েশন কি ভাইয়া? ddx অফ পাই বাই 2। একটা ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন 0, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0। এটার অ্যান্সার হচ্ছে 0। আশা করি বুঝতে পারছি। তো চলো পরের পেজে কি আছে আমরা দেখি। পরের পেজে বলা আছে sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এইটা যদি তুমি নরমালি করতে চাও sin ইনভার্স x ধরে sin ইনভার্স এর ফর্মুলা ইউজ করে, তোমার বাটন খুলে যাবে ভাই। এটা তুমি যেই কাজ করবা সেটা হচ্ছে এটাকে সংক্ষিপ্ত করার চেষ্টা করো। কোন ভাবে সংক্ষিপ্ত করবা? এই যে আমি তোমাকে ফর্মুলা দেখাইলাম, এই যে তোমাকে বললাম তুমি তোমার প্রেমিকাকে ভুলে যাও, সবকিছু ভুলে যাও, এটা মনে রাখো। দেখো কত উপকার। এই যে sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এটা আর কে? এটা আর কেউ না, 2 tan ইনভার্স x। তো আমরা বলতে পারবো, দেখো আমরা বলতে পারবো এইখান থেকে যে এই জিনিসটা সমান সমান 2 tan ইনভার্স x। তো এটার ডিফারেন্সিয়েশন করলে অ্যাকচুয়ালি কি হবে? ddx অফ 2 tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হবে 2 ইনটু tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যানসার। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যানসার। আশা করি বুঝতে পারছি। ঠিক তেমনিভাবে আমরা যদি এইটাকে একটু লিখি, দেখো তো আমরা কি এভাবে লিখতে পারবো না? tan ইনভার্স 2 ইনটু 2 রুট x 1 মাইনাস 2 রুট x এর উপর স্কয়ার লিখতে পারবো। তাইলে বলো তো এইটা আর কে? এটা আর কেউ না, tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার। এটা কি? 2 tan ইনভার্স x। x টাকে এখানে 2 রুট x, এটাই হচ্ছে আমার অ্যানসার। এবার বলো এটা যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাইলে আমরা যে জিনিসটা লিখতে পারবো সেটা হচ্ছে 2 ইনটু tan ইনভার্স রুট x এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। x টা আসলে কি এখানে রুট x এর উপর স্কয়ার করলে x। তাহলে অ্যানসার হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস x। এটাই হচ্ছে ম্যাথের অ্যানসার। ম্যাথটা বুঝতে পারছি। চলো পরের স্লাইডে কি আছে দেখি। আচ্ছা ব্ল্যাঙ্ক পেজ। আচ্ছা এই সাইডে মনে হয় আমি কোনো একটা ম্যাথ দিব বলে ফাঁকা রাখছিলাম, কিন্তু যাই হোক ভুলে গেছি। দেখো tan ইনভার্স 1 মাইনাস রুট x ডিভাইডেড বাই 1 প্লাস রুট x, এটার মান বের করতে বলছে আমাদের। তো ফার্স্টে দেখো তো এইটা আসলে আমাদের কোন ফরম্যাটের সাথে মিলতেছে ফর্মুলার? এই যে এই ফরম্যাটের সাথে না, যে হাফ অফ cos ইনভার্স x ইকুয়াল tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x। অবশ্যই এইটার সাথে। তাহলে আমরা কি বলতে পারবো না যেটা আর কেউ না, এটা হচ্ছে আমার সেই পরিচিত ফর্মুলা হাফ অফ, আমি এটাকে বলতে পারবো cos ইনভার্স রুট x। তাইলে আমরা লিখতে পারবো, দেখো হাফ অফ cos ইনভার্স রুট x এর ডিফারেন্সিয়েশন কি ভাইয়া? মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, কিন্তু এখানে x হচ্ছে রুট x, মানে আমরা লিখতে পারবো 1 মাইনাস x। তাইলে দেখো এইখান থেকে আমরা লিখতে পারবো 1/2 ইনটু, আচ্ছা সরি, আমরা এখান থেকে ডাইরেক্ট লিখতে পারবো যে হচ্ছে মাইনাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস x। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যানসার।
তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। পরের স্লাইডে যাচ্ছি। যাওয়ার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, তোমাদের যদি কোনো ম্যাথ বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটা পজ করে আবার একবার দেখে নিবা, আশা করি বুঝতে পারবে। এবং এই সবগুলো ম্যাথ তোমরা কাইন্ডলি ভাবে প্র্যাকটিস করে যাও। তো দেখো পরের স্লাইডে কি আছে। পরের স্লাইডে আছে চলকের ঘাড়ে চলক, অর্থাৎ ইউ টু দি পাওয়ার ভি আকৃতির এই ধরনের যদি জিনিসপত্র থাকে চলকের ঘাড়ে চলক, তখন আমাদেরকে কি করতে হবে ভাইয়া? তখন আমাদেরকে লন নিতে হবে। তো ওয়াই ইকুয়াল ইউ টু দি পাওয়ার ভি যদি হয়, আমি লন নেওয়ার ফলে লন ওয়াই, এই পাওয়ারটা সামনে চলে আসবে ভি লন ইউ। এবার দেখো এটা ডিফারেন্সিয়েশন করলে হবে 1/y ইন্টু ডিডি এক্স অফ কি ভাইয়া ওয়াই ইকুয়াল ভি স্থির লন ইউ এর ডিফারেন্সিয়েশন, তাহলে 1/ইউ যোগ লন ইউ স্থির ভি এর ডিফারেন্সিয়েশন অর্থাৎ ডিডি এক্স অফ ভি। এটা আসতেছে, তাহলে আমরা বের করবো কি ডিডি এক্স অফ ওয়াই এর মান। তাহলে ওয়াইটা ওই পাশে চলে গেল, ওয়াই গুণ ভি বাই ইউ যোগ লন ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি। এটা আসতেছে, এটাই হচ্ছে আমার মেইনলি ফর্মুলা। তো অনেকে এই ফর্মুলাটা মুখস্থ রাখে, কিন্তু আমি মুখস্থ রাখার পক্ষপাতিত্ব না, অনেক সময় ভুলে যাই। যার কারণে আমি এটাকে এইভাবে মনে রাখতে পারি যে হচ্ছে ওয়াই মানে ইউ টু দি পাওয়ার ভি যদি থাকে আমি লন নিব, দেন হচ্ছে ডিফারেন্সিয়েশন করব। একবার ডিফারেন্সিয়েশন করলে আশা করি আমরা এই জিনিসটা করতে পারবো। তো ঠিক আছে, এবার ওয়াইটা আসলে কি? ওয়াইটা হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি। তো আমি এখানে ওয়াই না লিখে আমি জাস্ট এই জায়গাতে ওয়াই এর মানটা বসাই দিচ্ছি, অর্থাৎ বলতে পারবো ইউ টু দি পাওয়ার ভি। তোমরা এই জিনিসটা মনে রাখতে পারো চাইলে। এবার বলো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটার ফর্মুলা জানি, এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা আমরা জানি। তো দেখো এখানে কিছু ম্যাথ আছে, এই ম্যাথ গুলো আমরা করবো। যেমন একটা এক্স টু দি পাওয়ার এক্স, একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স। তো ফার্স্ট এটাকে কি করতে হবে ভাইয়া? ওয়াই ধরতে হবে। তাহলে লন ওয়াই ইকুয়াল কি হবে ভাইয়া? এক্স লন এক্স। তাহলে 1/y ইন্টু ডিডি এক্স অফ ওয়াই, এক্স স্থির লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x যোগ লন এক্স স্থির এক্স এর ডিফারেন্সিয়েশন 1। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1 যোগ লন এক্স, এই ওয়াইটা এই পাশে চলে গেলে হবে ইন্টু ওয়াই। তাহলে অতএব ডিডি এক্স অফ ওয়াই, ওয়াই এর মান কত? এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো পরের যে ম্যাথটা আছে আমরা দেখি। এটাকে আমরা ফার্স্টে কি করব? ওয়াই ধরে নেব। তাহলে বলতে পারবো লন ওয়াই ইকুয়াল কজ ইনভার্স এক্স ইন্টু হচ্ছে লন এক্স। তো এখান থেকে বলা যায় 1/y ইন্টু ডিডি এক্স অফ ওয়াই, কজ ইনভার্স এক্স স্থির লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। তাহলে এটা আসে। ঠিক তেমনি ভাবে লন এক্স স্থির কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে আমাদের লাস্টের লাইনে আমরা লিখতে পারবো ডিডি এক্স অফ ওয়াই, ওয়াইটার পাশে গুণ হয়ে যাবে ওয়াই ইন্টু কজ ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স, এখানে মাইনাস লন এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি এবং এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। তো এরকম যদি ম্যাথ দেয় আমরা করতে পারবো। জাস্ট কিন্তু 3-4 লাইনের ম্যাথ, কিন্তু দিলে কিন্তু আমাদের 2 মার্ক বা 4 মার্কের জন্য দিতে পারে। খুবই গুরুত্বপূর্ণ এই যে চলকের ঘাড়ে চলক এই টাইপটা। এরপরে আছে এক্স টু দি পাওয়ার এক্স তার উপর আবার এক্স। এই জিনিসটা আসলে কি নির্দেশ করে? এটা নতুন কিছু না, এই এক্স আর এক্স গুণ হয় এক্স স্কয়ার, এটা নির্দেশ করে। এটাকে ওয়াই ধরো। এরপরের কাজ হচ্ছে লন ওয়াই ইকুয়াল এক্স স্কয়ার ইন্টু লন এক্স। এরপরে বাকি কাজ তোমরা বাসায় করে নিবা, আমি তোমাদেরকে ফরম্যাটে এনে দিলাম। এরপরেরটা সেম ভাবে তোমরা এটাকে ওয়াই ধরো, তাহলে লন ওয়াই ইকুয়াল কি লিখতে পারবা? tan x ইন্টু লন cot x। এবার তোমরা বাকি ডিফারেন্সিয়েশন যেভাবে করলাম আমরা করতে পারবো আশা করি। তো এই দুইটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নিবে। তো আশা করি এই ম্যাথ দুইটা বুঝতে পারছো, তোমরা প্র্যাকটিস করে নিও। তো চলো পরের যে ম্যাথ বলছে এক্স টু দি পাওয়ার এক্স তার উপরে, তাহলে এটাকে ওয়াই ধরলাম। আমাদের এইটার মধ্যে এবং এই যে এই ম্যাথটার মধ্যে অনেকে গোলমাল পাকায়, এই দুইটা কিন্তু একই জিনিস না। তাহলে এটাকে আমরা লিখতে পারবো লন ওয়াই ইকুয়াল লন অফ এক্স তার উপর এইভাবে কি? হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এক্স। অর্থাৎ এই এক্স টু দি পাওয়ার এক্স টা কি হবে? সামনে চলে আসবে, তার মানে আসতেছে এরকম এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স। এবার বলো তো এটাকে আবার নামাইতে হবে না, তাইলে আমরা কি লিখতে পারবো? লন অফ লন ওয়াই, এখানে লন নিয়ে লিখতে পারবো লন এক্স তার উপর এক্স ইন্টু লন এক্স। তাহলে বলো আলটিমেটলি এক্স টা সামনে চলে আসবে, তাহলে লন এক্স ইন্টু লন এক্স, আর এখানে থাকতেছে লন অফ লন ওয়াই। এরপরের কাজ হচ্ছে বাকিটা তোমরা বাসায় এস ডাব্লিউ করে নিও। তো আশা করি আমরা করতে পারবো এই জিনিসটুকু। তো
তাইলে দেখো আমাদের হচ্ছে এর পরের ম্যাথে কি আছে, আচ্ছা পরের ম্যাথে বলছে x টু দি পাওয়ার y ইকুয়াল y টু দি পাওয়ার x। 5 স্টার একটা ম্যাথ, আগের ম্যাথটাও গুরুত্বপূর্ণ, এই ম্যাথটাও গুরুত্বপূর্ণ, এই টাইপের মধ্যে সবচেয়ে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। লন নিতে হবে, অতএব লন x টু দি পাওয়ার y ইকুয়াল লন y টু দি পাওয়ার x। তো আমাদের কাজ হচ্ছে y টার আগে চলে আসবে লন x, x লন y। এবার যদি আমরা y স্থির রেখে লন x এর ডিফারেন্সিয়েশন করি 1/x, লন x স্থির রেখে যদি y ডিফারেন্সিয়েশন করি ddx অফ y। ঠিক তেমনি ভাবে x এর ডিফারেন্সিয়েশন করলে 1, তাহলে লন y স্থির। এবার হচ্ছে আমরা x স্থির রেখে লন y এর ডিফারেন্সিয়েশন করলে 1/y ইনটু ddx অফ y। তো আমরা এবার ddx অফ y কোথায় আছে, এই জিনিসগুলোকে এক জায়গায় নেব, এই যে এটা একটা এবং এই যে এটা একটা। তাহলে আমরা কি বলতে পারবো না, অতএব y বাই x আর এটাই পাশে চলে আসবে মাইনাস লন y ইকুয়াল ddx অফ y। এখানে আছে কি তার সাথে x বাই y এবং এইটা ওই পাশে চলে গিয়ে মাইনাস লন x। আমার দরকার এই জিনিসটার মান, অতএব ddx অফ y ইকুয়াল y বাই x মাইনাস লন y ডিভাইডেড বাই x বাই y মাইনাস লন x। তোমরা ক্যালকুলেশন করে আরেকটু সিম্পলিফাই করতে পারো, তবে এতটুকু যদি অ্যান্সার রাখো তোমাদের কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাপের মানে যে ফলাফল সেটা দিবে না তোমাদের, তোমাদের পুণ্যের ফলই দিবে আর কি। তো এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল কিন্তু ভাইয়া। তো চলো পরের ম্যাথে আমরা যাই। বলছে পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণটা আসলে কি, যেমন বলছে x একটা t এর ফাংশন, ঠিক তেমনি ভাবে y একটা t এর ফাংশন। তো আমরা এটাকে যদি ddx অফ y আকারে লিখি, তাহলে আমাদের যেই কাজ সেটা হচ্ছে যে t এর সাপেক্ষে একবার y কে ডিফারেন্সিয়েশন করব, ঠিক তেমনি ভাবে আমি t এর সাপেক্ষে নিচে x কে ডিফারেন্সিয়েশন করব। এতটা ইজি। যেমন আমি ধরো বলতেছি এখানে যে x ইকুয়াল ধরো বললাম 3t স্কয়ার মাইনাস 3, ঠিক তেমনি ভাবে বললাম y ইকুয়াল 5t কিউব প্লাস 1। তো আমাদের এই যে যদি এখান থেকে ddx অফ y বের করি, তাহলে কাজ কি, উপরে y কে একবার ডিফারেন্সিয়েশন করা t এর সাপেক্ষে, তাহলে করলে আমরা পাবো 6t, আর তারপরে হচ্ছে এখানে কি x কে, আচ্ছা সরি ভুল লিখছি, ফার্স্টে কি y কে করলে আমরা পাবো কি 3 5 15 t স্কয়ার, আর নিচে পাবো 5tx কে করলে। কাটাকাটি করলে দেখো কি থাকতেছে, আমাদের থাকতেছে 3। এটাই হচ্ছে অ্যান্সার। অতএব আমরা এরকম যদি পরামিতিক সমীকরণ বের করতে দেয় পথে, আমরা বের করতে পারবো আশা করি। তো চলো পরের স্লাইডে কি আছে দেখি। পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এই যে এই টপিকটাকে তোমরা 500 স্টার দিতে পারো, 500 স্টার। এই চ্যাপ্টার থেকে লিমিট থেকে প্রশ্ন হবেই মাস্ট, পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে মাস্ট বি প্রশ্ন হবেই 4 মার্ক, শিওর থাকো ভাইয়া 4 মার্ক আসবেই। এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ নিয়ে এখন আমি তোমাদের সাথে কথাবার্তা বলবো। পর্যায়ক্রমিক অন্তরীকরণ মানে কি, একটা জিনিসকে বারবার অন্তরীকরণ করা। এখন কতবার করব সেটা আমাকে প্রশ্নেই বলে দেবে। এখানে বলা আছে y2, এটার মানে হচ্ছে x এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করা। বলো y সমান সমান tan x প্লাস sec x আছে, এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ y1 tan x এর ডিফারেন্সিয়েশন হবে sec স্কয়ার x যোগ sec x এর ডিফারেন্সিয়েশন হবে sec x ইনটু tan x। এবার বলো আমরা যদি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে y2। তো চলো y2 টা কি হবে আমরা দেখি। তো y2 টা হবে দেখো এবার এইটার ডিফারেন্সিয়েশন অর্থাৎ sec স্কয়ার x এর ডিফারেন্সিয়েশন, তাহলে পাওয়ারটা সামনে আসবে, sec x লিখলাম, কাকে x বলছি, sec x কে। sec x এর ডিফারেন্সিয়েশন কি ভাইয়া, sec x tan x। ঠিক তেমনি ভাবে এখানে যদি আমরা করি তাইলে দেখবা sec x এর ডিফারেন্সিয়েশন কি ভাইয়া, sec x tan x ইনটু তার সাথে tan x স্থির থাকতেছে, যোগ আমরা এখানে tan x কে স্থির রেখে sec x এর ডিফারেন্সিয়েশন করলাম। এবার sec x কে স্থির রেখে আমরা tan x এর ডিফারেন্সিয়েশন করব, যেটা হবে sec স্কয়ার x। এরপরে তোমরা একটু ক্যালকুলেশন বা সিম্পলিফাই করলে দেখবা এরকম ফরম্যাটে চলে আসতেছে। তো এটা তোমাদের জন্য ইজি, পারার কথা, অতটা গুরুত্বপূর্ণ নয় এই ম্যাথটা। পরে যে ম্যাথ আছে সেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে একটু তোমরা দেখো ভাইয়ার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। এটাকে আসলে ভাইয়া sec স্কয়ার x কে ধরছে sec x এর উপর স্কয়ার, অর্থাৎ পাওয়ারটা সামনে আসছে, একটা পাওয়ার কমে গেছে। তো কাকে x বলছে ভাইয়া, sec x কে। sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x। ঠিক তেমনি ভাবে এবার u স্থির অর্থাৎ tan x স্থির ছিল, sec x এর ডিফারেন্সিয়েশন পাইছি sec x tan x। এবার হচ্ছে কি ভাইয়া, sec x স্থির tan x এর ডিফারেন্সিয়েশন sec x tan x। ক্যালকুলেশন করলে এরকম ফর্মুলা চলে আসবে।
তো দেখো পরের যে ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এই ম্যাথটা একটু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। বলা আছে y ইকুয়াল sin ইনভার্স x হলে প্রমাণ করো যে এটা সমান সমান এইটা। তো আমাদের ফার্স্ট কাজ y1 বের করা। sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তো এই ধরনের ম্যাথে আমাকে নরমালি এইখানে যত থাকবে y2 y3 এরকম থাকতে পারে, নরমালি y2 দেয় কতবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তো ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে বা পর্যায়ক্রমিক অন্তরীকরণের ক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি রুট আসে তাহলে আমাদের ফার্স্টে গুণ করে দিতে হবে। তাহলে y1 ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল কত ভাইয়া 1। তো এটা করার পরে আমাদের পরবর্তী যেই কাজ সেটা হচ্ছে রুট থাকলে স্কয়ার করতে হবে, অর্থাৎ রুট থাকলে আর গুণন করব তারপর স্কয়ার করব। তাহলে y1 স্কয়ার ইনটু 1 মাইনাস x ইকুয়াল কত ভাইয়া 1। এবার বলো আমাদের আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ইউ স্থির ভি এর ডিফারেন্সিয়েশন। তো এখান থেকে দেখো আমরা লিখতে পারবো অতএব y1 স্কয়ার এটা ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 1 প্লাস এবার 1 মাইনাস x স্থির এটা ডিফারেন্সিয়েশন করলে আসবে 2y1, তাকে আমি x বলছি y1 কে, তার ডিফারেন্সিয়েশন y2 ইকুয়াল আসতেছে ভাইয়া 0। তাহলে বলো তো আমি যদি এটাকে আগে লিখি লিখতে পারবো না 1 মাইনাস x ইনটু 2y1, আচ্ছা সরি এখানে হবে 2y1 y2 2y1 y2, তারপর এইখানে দেখো আসতেছে হচ্ছে মাইনাস y1 এর উপর স্কয়ার ইকুয়াল 0। তাইলে বলো তো এইখানে কি আরেকটা জিনিস আছে না, আচ্ছা সরি এখানে দেখো এটা হবে 1 মাইনাস x স্কয়ার, তাইলে এটা হবে অ্যাকচুয়ালি 2x, আমি ভুল করছিলাম। আচ্ছা আচ্ছা এইখানে আমি তোমাদেরকে একটু ভালোভাবে মুছে বোঝাই দিই, এটা হবে 1 মাইনাস x স্কয়ার। তাহলে y1 স্থির রাখতেছি, আমরা কি রাখতেছি y1 স্থির রাখতেছি, y1 এর উপর স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস 2x প্লাস 1 মাইনাস x স্কয়ার স্থির, এটা ডিফারেন্সিয়েশন করলে আসবে 2y1 y2 ইকুয়াল 0। এবার বলো তাহলে আমি এটাকে আগে লিখলাম, তাহলে লিখতে পারবো 1 মাইনাস x স্কয়ার ইনটু 2y1 y2, আর এখান থেকে আসতেছে মাইনাস 2x y1 স্কয়ার ইকুয়াল 0। দেখো তো এই পাশ থেকে 2y আর এই 2y1 কাটাকাটি যাবে, তাহলে থাকবে 1 মাইনাস x স্কয়ার ইনটু y2 মাইনাস 2y1 কাটাকাটি গেলে xy1 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমার প্রমাণ, এটা আমাকে দেখাইতে বলছে, দেখো প্রশ্নে দেওয়া আছে যে এটা দেখাও, তাহলে আমরা বলতে পারবো অতএব ট্রু। তো এই ম্যাথটা ফার্স্টে একটু ভুল করছিলাম যার কারণে তোমাদের গন্ডগোল লাগতে পারে, এই জিনিসটা একটু তোমরা সিনসিয়ারলি দেখো। চলো পরের ম্যাথটা আমি করাই দিই, তাইলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। এবার বলছে সাইন ইনভার্স x এর উপর স্কয়ার। ফার্স্টে আমি y1 করব, তাহলে পাওয়ারটা সামনে আসবে, একটা পাওয়ার কমে যাবে। কাকে x বলছি, সাইন ইনভার্স x কে x বলছি, তাহলে বলতে পারবো 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। দেখো তো এখানে রুট চলে আসছে, আর গুণ করে দাও y1 ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স x। তাহলে রুট থাকলে এবার কাজ কি স্কয়ার করা, তাহলে y1 স্কয়ার ইনটু 1 মাইনাস x স্কয়ার, 2 এর উপর স্কয়ার মানে 4 সাইন ইনভার্স x এর উপর স্কয়ার। বলো তো সাইন ইনভার্স x এর উপর স্কয়ার এটা আসলে কে, এটা আর নতুন কেউ না, এটা হচ্ছে y। অতএব y1 স্কয়ার 1 মাইনাস x স্কয়ার, এখানে আমরা বলতে পারবো 4y। বুঝতে পারছো, এই যে সাইন ইনভার্স x মানে কি, এই যে x স্কয়ার মানে y, এটাই লিখছি। এবার বলো আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এখান থেকে পাবো y1 স্কয়ার, এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস 2x প্লাস 1 মাইনাস x স্কয়ার। এই y1 স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2y1, কাকে বলছি x, এই যে y1 কে, এটা ডিফারেন্সিয়েশন y। এখান থেকে পাবো 4, y এর ডিফারেন্সিয়েশন করলে y1। এটা আসছে, সবগুলোকে একপাশে নিয়ে আসো, আগে সাদাই দেখতেছি। অতএব 1 মাইনাস x স্কয়ার ইনটু 2y1 y2, এখান থেকে পাচ্ছে মাইনাস 2x y1 স্কয়ার মাইনাস 4y1 ইকুয়াল 0। এবার বলো 2y1 কাটাকাটি যাবে, 2y1 কি হবে ভাইয়া, কাটাকাটি যাবে, তাহলে এই যে 2y1 কাটাকাটি, আচ্ছা এটা এইভাবে দিলাম, এই 2y1 কাটাকাটি যাবে, ঠিক তেমনি ভাবে দেখতো এইখানেও কি হবে 2y1 কাটাকাটি যাবে, তাহলে কাটাকাটি গেলে সর্বসাকল্যে আমরা পাচ্ছি 1 মাইনাস x স্কয়ার ইনটু y2,
এখানে থাকতেছে 2y1 কাটাকাটি গেলে xy1, আর এখান থেকে থাকতেছে -2 = 0। তো আমাকে প্রমাণে ওই পাশে 2 দেখাইতে বলছে, অতএব আমরা লিখতে পারবো 1 - x² y2 xy1 হচ্ছে 2। তাহলে এই লাইন থেকে ওই লাইন লেখাই যায়। আশা করি আমরা এবার বুঝতে পারছি, এটাই হচ্ছে প্রুফ। তো তোমাদেরকে আমি স্টেপ গুলো একবার বলি। ফার্স্টে যখনই 1/√, থাকবে তখন আর্গুমেন্ট ইনপুট দেব, রুট আছে স্কয়ার করব, এরপর ডিফারেন্সিয়েশন করব, করলে দেখবা y2 টার্ম চলে আসবে, এবং দেখবা প্রত্যেকটা টার্মে দেখবা 2y1 টার্মটা আসতেছে, সেটা কাটাকাটি যাবে। এই মেথড দেখো আমরা কেটে দিছি, এর আগের মেথড দেখো 2y1 টার্মটা আমরা কাটছি। তো তুমি যদি স্কয়ার করো 2y1 টার্ম অবশ্যই আসবে, এবং সেটা কেটে দিতে হবে, কেটে দিলে এই ম্যাথের অ্যান্সার মিলে যাবে। 3টা ম্যাথ করাইছি, এই টাইপেরই ম্যাথ দেয় নরমালি পর্যায়ক্রমিক অন্তরীকরণে, অর্থাৎ 2-3 বার অন্তরীকরণ করা লাগে, করে প্রমাণ করতে হয়। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথ গুলা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, যাতে জাল প্ল্যান দিয়ে হইলেও এটা পরে আসতে পারো, এবং 4 মার্কে এখান থেকে কমন পাবাই। দেখো লিমিট দিবে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ দিবে, এবং লঘুমান গুরুমান দিবেই, এগুলা দিবে। এরপরে দেখো বলছে এর n তম অন্তরজ। তো এটা নরমালি করানোর রিজন হচ্ছে যেন n তম অন্তরজ যদি বাই চান্স দিয়েও যায় তোমরা পারো। তাহলে বলো 1/2 ডিফারেন্সিয়েশন করি, সাইন এটার ডিফারেন্সিয়েশন হবে cos অফ ax প্লাস b ইনটু কি এখান থেকে a। এবার y2 এর আগে থাকতেছে cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন অফ ax প্লাস b, তাহলে এখানে কি আবার একটা a আসবে, অর্থাৎ a স্কয়ার মাইনাস সাইন অফ ax প্লাস b। ঠিক তেমনি ভাবে y3 ইকুয়াল আমরা বলতে পারবো, তাহলে a কিউব হয়ে যাবে, এবং a দেখো মাইনাস সাইন x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cos অফ ax প্লাস b। ঠিক তেমনি ভাবে y⁴ হইলে হবে a⁴, এবার হবে সাইন অফ ax প্লাস b। তো বলো তো, তাহলে এইভাবে যদি আমি n তম বার পর্যন্ত করতে থাকি, তাহলে yn ইকুয়াল হবে, এখানে কি হচ্ছে a এর উপর পাওয়ার বাড়তেছে, অর্থাৎ a⁴n হবে। এবার দেখো তো, কোন সময় আসতেছে মাইনাস, কোন সময় আসতেছে প্লাস, এটার রিজনটা কি? এটার রিজনটা অ্যাকচুয়ালি কি দেখো তো, আমরা যদি লিখি -1n, তখন কি হচ্ছে প্রথম পদে মাইনাস আসতো, কিন্তু আমরা যদি এভাবে লিখতাম, দেখো এটা একটু বোঝার চেষ্টা করো, আমরা যদি আদর্শ ফরম্যাটে এভাবে লিখতাম -1n + 1, দেখো তাইলে প্রথম ক্ষেত্রে আসবে পজিটিভ, পরেরটা আসবে মাইনাস, তারপরেরটা আবার এইভাবে আমরা চিহ্ন নিতে পারবো। ইনটু এখানে দেখো একবার আছে কি সাইন কস, তারপরে আসছে কি সাইন, তারপরে আসছে আবার কস, আবার সাইন, তাইলে এইটাকে আমরা হচ্ছে লিখতে পারবো এইভাবে। দেখো আমাদের প্রথম রাশি কি সাইন এক্স প্লাস বি, এটাকে যদি আমি লিখি সাইন অফ n π/2 ডিভাইডেড বাই এক্স, এক্স প্লাস বি। দেখো এবার মিলে যাওয়ার কথা, কারণ যখন দেখো 1 দিচ্ছি তাহলে π/2, তাহলে সাইনটা পদে চলে গেল। ঠিক তেমনি ভাবে এই জিনিসটা সবকিছু কি করে, এই সিকোয়েন্স ফলো করে। তোমরা না বিশ্বাস করলে দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখো, -1 টু দি পাওয়ার 2 + 1 অর্থাৎ 3, তার মানে মাইনাস, এই যে মাইনাস আসছে, তাহলে a টু দি পাওয়ার কত, আচ্ছা সরি এখানে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি করি নাই, -1 টু দি পাওয়ার n + 1 ইনটু a টু দি পাওয়ার n লিখতে হবে। এই দেখো যেহেতু দ্বিতীয় পদ a স্কয়ার আসছে, তাহলে এতটুকু মিলে গেছে। এবার দেখো তো দ্বিতীয় পদ মানে 2π/2 মানে পাই আসতেছে, পাই মানে সাইনটা সাইনই থাকবে ax প্লাস b, যেহেতু পাই প্লাস আছে তাই আগে একটা মাইনাস আসবে। এই যে দেখো সাইন অফ ax প্লাস b এটা চলে আসছে। আশা করি বুঝতে পারছি। দেখো এটাই হচ্ছে আমার এর n তম অন্তরজ। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করে ফেলো। n তম অন্তরজটা খুবই লেজ ইম্পর্টেন্ট, মাঝে মাঝে দিতে পারে, তার জন্য করানো। এরপরে আসো খুবই গুরুত্বপূর্ণ দুইটা টাইপ, একটা হচ্ছে স্পর্শক অভিলম্ব, স্পর্শকের সমীকরণ, অভিলম্বের সমীকরণ, লঘুমান গুরুমান, এইগুলো আমরা প্র্যাকটিস করব। ফার্স্টে আমাদের স্পর্শক ও অভিলম্ব। আমরা জানি আমাদের হচ্ছে স্পর্শকের ঢাল, সেটা কি, সেটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যেই বিন্দুতে ঢাল বের করতে বলবো ওই বিন্দু বসায় দিতে হবে। এই দেখো একবার ডিফারেন্সিয়েশন করছে, ওই বিন্দু বসায় দিচ্ছি। এরপরে কাজ হচ্ছে যদি আমার স্পর্শকের সমীকরণ বের করতে বলে, এক বিন্দুগামী, তাহলে একটা বিন্দু জানি আমি, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি সেটা জানি, যে m × x - x1 = y - y1, যেখানে ঢালটা বলবে স্পর্শকের ঢাল। নরমাল মানে হচ্ছে অভিলম্বের যদি ঢালের কথা বলে, তাহলে সেটা হবে স্পর্শকের ঢালের -1 বাই স্পর্শকের ঢাল হবে আর কি। তো x অক্ষের সমান্তরাল রেখার ঢাল 0, এটা আমরা জানি, আর y অক্ষের সমান্তরাল রেখার ঢাল অসংজ্ঞায়িত বা 1/0
এটা আমরা তো তাইলে এগুলা ব্যবহার করে আমরা এখন ম্যাথ করি, দেখি প্রথম ম্যাথ কি বলা আছে। আচ্ছা ব্ল্যাঙ্ক পেজ, পরের পেজটায় বলা আছে দেখো এর মান কত হলে y ইকুয়াল এক্স ইন্টু এফ ওয়ান মাইনাস এক্স বক্ররেখার মূল বিন্দুতে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। মূল বিন্দুতে কি করবে, এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ফার্স্টে যেটা দেওয়া আছে সেইখান থেকে আমি আগে ঢাল বের করি। দেখো তো এটা যদি ঢাল বের করি আমি বলতে পারবো ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল, বলো আচ্ছা ঢাল বের করার আগে আমি হচ্ছে রাশিটাকে গুণ করে নিই কত আছে। এখানে পাচ্ছি এ এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান সমান ওয়াই। এখন আমরা ঢাল বের করবো অর্থাৎ ডিডি এক্স অফ ওয়াই। তাহলে বলো এটার ডিফারেন্সিয়েশন করলে হবে এ, এখান থেকে আসবে মাইনাস টু এ এক্স। এবার আমাকে বলছে বক্ররেখার মূল বিন্দুতে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা মূল বিন্দুতে, তাহলে ফার্স্টে বলো এটা আমার ঢাল। এখন আমি মূল বিন্দুতে যদি ঢাল বের করি তাহলে সেটা কত হবে ভাইয়া, সেটা কি এ মাইনাস টু এ ইন্টু জিরো হবে না? অবশ্যই হবে। তাইলে আমি পাচ্ছি কত মূল বিন্দুতে ঢাল এ। এটা অ্যাকচুয়ালি কত, এইটা হচ্ছে tan 60 ডিগ্রি, কারণ বলছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো tan 60 ডিগ্রির মান কত ভাইয়া, √3। তাহলে এইখান থেকে কি আসতেছে না, a ইকুয়াল √3, a ইকুয়াল √3, অর্থাৎ আমার হচ্ছে এইখান থেকে আমরা পাচ্ছি a ইকুয়াল কত √3, যেটাই আমাকে বের করতে বলছিল। তো এই ম্যাথটা নরমালি কয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, আশা করি আমরা বুঝতে পারছি। পরের ম্যাথ দেখি, পরের ম্যাথে বলছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 7 বক্ররেখার 4,-3 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ। তার মানে আমি আগে ফার্স্টে এখান থেকে দেখো ঢাল বের করি। তাহলে ঢাল বের করলে আবার কি করতে হবে, একবার ডিফারেন্সিয়েশন পাবো 2x মাইনাস 2y ইন্টু ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল 0। তো আমি এটাকে ওই পাশে নিয়ে চলে গেলাম, অতএব 2x ইকুয়াল 2y ইন্টু ডিডি এক্স অফ ওয়াই। আমার দরকার হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই। তাহলে এটা সমান সমান পাচ্ছি 2x ডিভাইডেড বাই 2y, 2 কাটাকাটি করলে x বাই ওয়াই। অতএব আমি বলতে পারবো ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল x বাই ওয়াই। আচ্ছা আমাকে বলছে 4,-3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে আমার আগে ফার্স্টে কাজ কি, 4,-3 বিন্দুতে ঢাল বের করা। অতএব ডিডি এক্স অফ ওয়াই এট 4,-3। তার মানে আমার ঢাল কত আসতেছে ভাইয়া, -4/3। এবার বলো তো আমি বলতে পারবো না অতএব স্পর্শকের সমীকরণ। তাহলে কি এই ঢাল ব্যবহার করতে হবে, তাহলে x -4 ইন্টু ঢাল, ঢালের মান কত এখানে -4/3 ইকুয়াল y -3। অতএব আমরা বলতে পারবো -4x প্লাস 16 ইকুয়াল 3y প্লাস 9। সবগুলোকে এক পাশে নিয়ে আসলে -4x -3y প্লাস 16 -9 ইকুয়াল 0। তাহলে -4x -3y প্লাস 7 ইকুয়াল 0। অতএব 4x প্লাস 3y -7 ইকুয়াল 0। এটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ। এটাই কি স্পর্শকের সমীকরণ। এখন আমাকে বলছে অভিলম্বের সমীকরণও বের করতে। বলতো স্পর্শকের ঢাল যদি -4/3 হয় তাহলে অভিলম্বের ঢাল এটা কি হচ্ছে 3/4 হবে না? অর্থাৎ এইটার উল্টা হবে, এখানে মাইনাস থাকলো এখানে হবে প্লাস। তাহলে সমীকরণ কি, অতএব x -x1 -4 ইন্টু ঢাল অর্থাৎ 3/4 ইকুয়াল y প্লাস 3। তো আমরা লিখতে পারবো অতএব 3x -12 ইকুয়াল 4y প্লাস 12। এটা কাটাকাটি, অতএব 3x -4y ইকুয়াল 0। এটা হচ্ছে কার সমীকরণ, এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। আর নিচে যেটা পাইছি এটা কার সমীকরণ, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। তো এই অভিলম্বের সমীকরণ আর স্পর্শকের সমীকরণ আমাদের এভাবে বের করতে দিতে পারে একটা বক্ররেখা দিয়ে। আমরা আশা করি এই প্রশ্নে করে ফেলতে পারবো, খুবই ইজি। এবং এখান থেকে কিন্তু 4 মার্কের প্রশ্ন, জাস্ট 2টা ইকুয়েশন বের করলে খুবই সহজ, খুবই গুরুত্বপূর্ণ টাইপ, ভালোভাবে বোঝার চেষ্টা করো। এবার আসো লঘুমান ও গুণমান। এইখানে দাও 500 স্কয়ার ভাইয়া। এই অধ্যায় থেকে যদি মাত্র 3টা প্রশ্ন হয়, অর্থাৎ 3টা প্রশ্ন বলতে একটা সৃজনশীলের কথা বলতেছি, তাইলে আসবে লিমিট থেকে 2 মার্ক, পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে 4 মার্ক, আর লঘুমান গুণমান থেকে 4 মার্ক। তাই খুবই গুরুত্বপূর্ণ। লঘুমান এবং গুণমান কিভাবে বের করতে হয়, আমাদের ফার্স্ট যে কন্ডিশন সেটা হচ্ছে f প্রাইম x, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন করে আমি 0 ধরবো। এখন এখানে x এর ঘাত যত থাকবে একবার ডিফারেন্সিয়েশনের পরে, যদি 2টা থাকে তাহলে আমি মান পাবো 2টা। এই 2টা মান পেলাম ধরো a আর b। এখন আমি দ্বিতীয় স্টেপে কি করবো, 2বার ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ এর ডবল প্রাইম x বের করবো।
ডবল প্রাইম এক্স এ ধরো এ বিন্দু বসাইলাম, মান পেলাম 0 থেকে ছোট। আর ডবল প্রাইম এক্স এ আমি ধরো বি এর মান বসাইলাম, অর্থাৎ এই বিটা বসাইলাম, পাইলাম গ্রেটার দেন 0। যদি গ্রেটার দেন 0 পাই তাহলে মান হবে মিনিমা, অর্থাৎ কি লঘুমান। আর যদি হচ্ছে কি হয় লেস দেন 0 হয় তখন হবে ম্যাক্সিমাম বা হচ্ছে গুরুমান। আর মিনিমা বা হচ্ছে লঘুমান। তোমরা অনেকে প্যাচ লাগাও যে ম্যাক্সিমা মানে হচ্ছে লঘুমান, এই জিনিসটা যেন ঠিক থাকে। আর সর্বশেষে আমরা কি করব, ম্যাক্সিমা, অর্থাৎ এ বিন্দুর জন্য আমরা ম্যাক্সিমা পাচ্ছিলাম, ওইটা মেইন ফাংশনে বসাই দিলে ম্যাক্সিমা বা হচ্ছে গুরুমান পাবো। মিনিমা পাচ্ছিলাম বি বিন্দুর জন্য, তো আমরা ওইটা মূল ফাংশনে বসাই দিলে লঘুমান পাবো। তো একটা ম্যাথ করি তাইলেই ক্লিয়ার ধারণা পাওয়া। এখানে এফ অফ এক্স দেওয়া আছে, বলছি লঘুমান ও গুরুমান কত। তার ফার্স্ট স্টেপ কি, একবার ডিফারেন্সিয়েশন করব। তো আমি যদি একবার ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ এফ প্রাইম এক্স, তাইলে বলতে পারবো 6x স্কয়ার মাইনাস 42x প্লাস 36। তো একবার ডিফারেন্সিয়েশন করে সেটাকে কি করতাম, আমরা 0 ধরতাম। 6 দ্বারা ভাগ করলে পাচ্ছি x স্কয়ার মাইনাস 7x প্লাস 6 ইকুয়াল 0। এবার বলো তো এখানে আমরা 6 মিলাইতে হবে, তাইলে x স্কয়ার মাইনাস 6x মাইনাস x প্লাস 6 ইকুয়াল 0। অতএব x ইনটু x মাইনাস 6 মাইনাস 1 ইনটু x মাইনাস 6 ইকুয়াল 0। অতএব x এর মান পাচ্ছি 1 আর 6। x এর আমি দুইটা মান ভাইয়া কি হয়ে গেছে, পেয়ে গেছি। বলো x এর দুইটা মান পেয়ে গেছি, এবার কাজ কি, ডবল প্রাইম x বের করা। এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে হবে 6 দোকানে 12x মাইনাস 42। এবার আমার কাজ হচ্ছে ডবল প্রাইম এক্স এর জায়গায় কি বসাবো, একটা 1 বসাবো। তাহলে 12 ইন্টু 1 মানে 12 মাইনাস 42 মানে মাইনাস 30। আর এর ডবল প্রাইম কি বসাবো এবার 6। তাহলে পাচ্ছি 6 12 72 মাইনাস 42 অর্থাৎ 30। তাইলে বলো তো একবার পাচ্ছি প্লাস 30, একবার পাচ্ছি মাইনাস 30। এই মাইনাস 30 এর জন্য আমরা কি পাবো, মাইনাস 30 এর জন্য আমরা কি পাবো, মাইনাস 30 এর জন্য আমরা পাবো হচ্ছে ম্যাক্সিমাম। মাইনাস 30 এর জন্য পাবো ম্যাক্সিমাম। আর এইখানে প্লাস 30 এটার জন্য পাবো কি ভাইয়া, মিনিমাম। তাহলে মাইনাস 30 এর জন্য ম্যাক্সিমাম, প্লাস 30 এর জন্য মিনিমাম। এবার কি করব, আমরা হচ্ছে কোন বিন্দুর জন্য ম্যাক্সিমাম পাইলাম, দেখো 1 এর জন্য। তাহলে এটা মেইন ফাংশনে বসাবো, অর্থাৎ এফ অফ 1। তাহলে কত হচ্ছে 2 ইন্টু 1 মানে 2 মাইনাস 21 প্লাস 36 মাইনাস 20। তাহলে এখান থেকে পাচ্ছে 38 থেকে 41 বাদ দিলে মাইনাস 3। এই মাইনাস 3টাই আমার কি ভাইয়া, গুরুমান। যেহেতু আমি কি পাইছিলাম, এই 1 এর জন্য এখানে মাইনাস মান পাইছি। ঠিক তেমনি ভাবে এফ অফ 6 অর্থাৎ 2 গুণ 6 এর উপর কিউব, 6 6 36 গুণ 6। তাহলে মোটামুটি 216 আসতেছে, মেবি 36 গুণ 6 করে দেখো 216 আসবে হয়তোবা। 216 মাইনাস 21 গুণ 36 যোগ 36 গুণ 6 যোগ এখান থেকে আমি পাচ্ছি মাইনাস 20। ক্যালকুলেশন করে যা আসবে এটাই হচ্ছে লঘুমান। ক্যালকুলেশন করে যা আসবে এটাই লঘুমান। আশা করি বুঝতে পারছি। প্রথমবার ডিফারেন্সিয়েশন 0 ধরে মান বের করলাম, মানগুলা দুইবার ডিফারেন্সিয়েশনে বসাই দিয়ে ম্যাক্সিমাম মিনিমাম বের করলাম। এরপরে যেই বিন্দুর জন্য ম্যাক্সিমাম পাচ্ছি ওটা আমি বসাই দিলাম মূল ফাংশনে, তাইলে আমরা পাবো গুরুমান। যেই বিন্দুর জন্য মিনিমাম পেলাম ওটা মূল ফাংশনে বসাই দিলে লঘুমান পেয়ে যাবো। আশা করি নিচ্ছি। পরের ম্যাথ আমাদের বলছে দেখাও যে এই ফাংশনের লঘুমান বা গুরুমান নেয়। তাইলে আমাদের কি দেখাইতে হবে, আমি আগে একবার ডিফারেন্সিয়েশন করি। অতএব y1 তাইলে পাচ্ছি কত, 3x স্কয়ার মাইনাস 12x প্লাস 24। তো এটাকে আমি 0 ধরবো। তাহলে 3 দ্বারা ভাগ করলে হবে x স্কয়ার মাইনাস 4x প্লাস 6 ইকুয়াল 0। তো বলো এবার এই যে এখানে মাইনাস 4 ভাঙতে হবে ভিতরে, আর ওইখানে হবে 6। তাইলে এখান থেকে তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো যে x এর কোনো বাস্তব মান পাও কিনা। x স্কয়ার মাইনাস 4x প্লাস 6, তাহলে আমি বলতে পারবো না x ইকুয়াল 4 প্লাস মাইনাস b স্কয়ার অর্থাৎ 16 মাইনাস 4 গুণ 1 গুণ 6 ডিভাইডেড বাই কত, 2 গুণ 1। অর্থাৎ আমি মান পাচ্ছি 4 প্লাস মাইনাস এখানে আসতেছে মাইনাস কত ভাইয়া, 8 ডিভাইডেড বাই, তার মানে 4 প্লাস মাইনাস √8i বাই 2। বলতো মানগুলা কি আসছে, মানগুলো আসছে অবাস্তব বা কাল্পনিক। তাইলে বলো অবাস্তব বা কাল্পনিক মান পাইলে কি আমরা হচ্ছে গুরুমান বা লঘুমান পাবো, পাবো না। এই জন্য আমরা বলতে পারবো এর গুরুমান বা লঘুমান নাই। যদি বাস্তব মান পাইতাম তাইলে অবশ্যই বলতে পারতাম এর গুরুমান বা লঘুমান আছে। অতএব গুরুমান বা লঘুমান নেই। আশা করি পরের ম্যাথটা দেখা বলছে দেখাও যে x প্লাস 1 বাই x এর লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ আমি বলে দিই কি বলছে, লঘুমান
বা যেটা আমাকে বলছে মিনিমা, মিনিমা মিনিমা গুরুমান অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ ম্যাক্সিমামের থেকে বড় হবে, ম্যাক্সিমামের থেকে বড় হবে। তো তোমরা কি করবা, এইখানে তোমরা হচ্ছে মিনিমাম বের করবা, বের করে দেখবা এটা হচ্ছে ম্যাক্সিমামের থেকে বড় হয় কিনা। যদি হয় তাহলে আমার ম্যাথের অ্যান্সার শেষ। তো আশা করি যেহেতু আমরা মিনিমাম ম্যাক্সিমাম বের করে শিখছি, এই ম্যাথটা আমরা করে ফেলতে পারবো। পরের ম্যাথ বলছে দেখাও যে এর ক্ষুদ্রতম মান 12। ক্ষুদ্রতম মান বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? ক্ষুদ্রতম মান বলতে কি বোঝাচ্ছে? লঘু মান। ক্ষুদ্রতম মান বলতে কি বোঝাচ্ছে? লঘু মান। এই লঘু মানটা অ্যাকচুয়ালি কি? মিনিমা, মিনিমা। আশা করি বুঝছি। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ y1 ইকুয়াল 4 ইনটু দি পাওয়ার x মাইনাস 9 ইনটু দি পাওয়ার মাইনাস x। এটাকে 0 ধরবো। তাহলে বলো 4 ইনটু দি পাওয়ার x ইকুয়াল 9 ইনটু দি পাওয়ার মাইনাস x। অতএব আমি লিখতেছি ই টু দি পাওয়ার x, এই ই টু দি পাওয়ার মাইনাস x কে নিচে নিয়ে আসলাম, তাহলে পাচ্ছি 9/4। এইখান থেকে বলো ই টু দি পাওয়ার মাইনাস x উপরে উঠে গেলে ই টু দি পাওয়ার x তার উপর স্কয়ার ইকুয়াল 9/4। 9/4 কে লেখা যায় 3/2 এর উপর স্কয়ার। অতএব বলতে পারবো না ই টু দি পাওয়ার x ইকুয়াল 3/2? বলতে পারবো। ই টু দি পাওয়ার x কি 3/2 বলতে পারবো। তাহলে ই টু দি পাওয়ার x এর মান আমি পেয়ে গেছি। এবার আমাদের কাজ কি ভাইয়া? সেকেন্ড বার ডিফারেন্সিয়েশন করা, অর্থাৎ y2 যদি বের করি তাহলে পাবো 4 ই টু দি পাওয়ার x মাইনাস মাইনাস প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস x। এবার এই বিন্দুটা বসাই দিব। দেখো তো ই টু দি পাওয়ার x এর মান আমি কি পাচ্ছি? 3/2। তো এটা যদি এখানে বসাই তাহলে হচ্ছে 4 গুণ 3/2 যোগ 9 গুণ এটা উল্টায় তাহলে হচ্ছে 2/3। কাটাকাটি করলে এটা আসতেছে 3, এটা আসতেছে ভাইয়া কত? 2। তাহলে 6 যোগ 6 অর্থাৎ 12। তাহলে এই 12টা কি আসছে ভাই? অ্যাকচুয়ালি পজিটিভ। এবং এইটাই দেখো তো আমার মূল ফাংশন না, অর্থাৎ আমাদের এখানে টেস্ট করাই লাগলো না যে এটা কি, এটা হচ্ছে লঘুমান পাবো না গুরুমান পাবো। আমাকে তো প্রশ্ন বলে দিয়েছে ক্ষুদ্রতম মান বা লঘুমান বের করতে। অর্থাৎ আমরা একটা বিন্দু পেয়ে গেছি, এই বিন্দুটাকে জাস্ট হচ্ছে মেন ফাংশনে বসাই দিবে। তাহলে 4 ই টু দি পাওয়ার x যোগ 9 ই টু দি পাওয়ার মাইনাস x। এখানে 4 ই টু দি পাওয়ার x এর মান 3/2, 9 ই টু দি পাওয়ার মাইনাস x মানে উল্টায় যাবে, লিখতে পারবো 2/3। তাইলে বলো এইবার আমরা যদি কাটাকাটি করি, এখান থেকে আসতেছে 6 যোগ 6 ইকুয়াল 12। তাহলে আমাদের এটাই দেখাইতে বলছিল, আমরা অলরেডি দেখাই ফেলছি, প্রমাণ হয়ে গেছে। যদি আমাদের বলতো লঘুমান পাবো না গুরুমান পাবো, তাইলে আমরা হচ্ছে y2 বের করে সেখানে বসায় চেক করতাম। যেহেতু আমাদের ডিরেক্ট বলে দিচ্ছে, আমরা ডিরেক্টলি অ্যান্সার বের করে ফেলছি। তো দেখি পরের ম্যাথে বলা আছে, দেখো আচ্ছা পরের ম্যাথে বলছে একটি ট্রেন এত সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে, 5 মিনিট পরে তার বেগ কত। অর্থাৎ আমাকে দূরত্বের ইকুয়েশন দেওয়া আছে, বলছে বেগ কত বের করতে। তো দূরত্বের ইকুয়েশন থেকে বেগ বের করতে গেলে আমাদেরকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমি একবার ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ y1 করলে পাচ্ছি 3, এখান থেকে পাচ্ছি প্লাস 1/8 ইন্টু টি স্কয়ার মানে টুয়াইস টি। এটা পাইছি। এবার বলছে দেখো 5 মিনিট পরে তার বেগ কত। অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন করলাম, আমি বেগের ইকুয়েশন পাইছি, এখানে জাস্ট মান বসাই দিলেই আমরা কি পেয়ে যাবো? বেগ। অর্থাৎ v ইকুয়াল 3 যোগ 1/8 গুণ 2 গুণ 5। কাটাকাটি করলে পাচ্ছি 4 নিচে উপরে 5, তাহলে 3 যোগ 5/4। বা এখানে আমরা পাবো তাহলে 12 আর 5 17/4। যেহেতু আমাদের এখানে কি মিটার মিনিট বসাইছি, তাহলে এখানে বেগটা পাবো হচ্ছে কিলোমিটার আওয়ার। কিলোমিটার আওয়ার না, কিলোমিটার পার মিনিট বা যাই হোক এরকম। আর তো আমাদের এককের সাথে সাথ নাই ম্যাথে, আমাদের ডাইরেক্ট হচ্ছে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে শেষ। তাহলে এটাই হচ্ছে আমার কি বেগ, বুঝতে পারছো? অর্থাৎ যেটা সরণের ইকুয়েশন দেওয়া থাকবে সেটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, মান বসাই দিতে হবে, কাজ শেষ। এবার আমাদের হচ্ছে লাস্ট প্রশ্ন। আচ্ছা আর কোনো প্রশ্ন নাই, অর্থাৎ আমাদের এরই মধ্যে দিয়ে অন্তরীকরণের যে লাস্ট লেকচারটা সেটা শেষ হয়ে গেল। তোমরা আশা করি সবকিছু বুঝতে পারছো খুঁটিনাটি। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওটা ওই জায়গায় থামায় আরেকবার একটু বোঝার চেষ্টা করবা। এরপরেও কোনো কিছু সমস্যা হলে 2-3 বার বোঝানোর চেষ্টা বা নিজে নিজে প্র্যাকটিস করো, হয়ে যাবে। দেখা হবে পরবর্তী কোনো লাস্ট লেকচারে। এই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। লাস্ট লেকচারে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।